আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আড়াইবাড়ির পীর সাহেব রাহিমাহুল্লাহ গোলাম সরওয়ার সাঈদী, তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। তার সাহেবজাদারা এখানে উপস্থিত আছেন, তাদের আলোচনা আপনারা শুনেছেন। আমরা দোয়া করি আমাদের এই ভাতিজাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার বাবার রেখে যাওয়া কাজগুলোকে সুচারুরূপে সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করুন। ভাই, যেহেতু আলোচনা করার সুযোগ নাই, এই জন্য আমি সরাসরি প্রশ্নোত্তরে চলে যাচ্ছি, কারণ প্রচুর প্রশ্ন আসছে আপনাদের মাশাআল্লাহ, এবং সেম প্রশ্ন অনেক আসছে, সেগুলো ফেলে দেওয়ার পর এটা অর্ধেক হয়েছে, সব মিলিয়ে বোধহয় 102 প্রশ্ন আসছে। তো আমরা যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ দেব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রথম প্রশ্ন হলো, শারীরিকভাবে সামর্থ্যবান ব্যক্তি যার ভিক্ষা বা সাহায্য নিয়ে যে চলে, তার সাহায্য বা তাদের সাহায্য বা ভিক্ষা বা সাহায্য না দিলে গুনাহ হবে কিনা? শারীরিকভাবে সক্ষম, চাইলেই উপার্জন করতে পারেন অথচ ভিক্ষা করেন, এরকম ব্যক্তিকে ভিক্ষা না দিলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, কোনো ব্যক্তি যদি এমন কোনো পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে আসলে বেচারা মানুষের কাছে হাত পাতা ছাড়া উপায় নেই, আপনি তাকে সহযোগিতা করার সুযোগ আছে, আর এই সহযোগিতা না করলে তার সে বিপদের মুখে পড়বে, এছাড়া এই মুহূর্তে তার কোনো উপায় নেই, এরকম কোনো সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করা আবশ্যক, না করলে গুনাহ হবে। আর সাধারণ অবস্থায় যারা ভিক্ষাবৃত্তিকে পেশা বানিয়ে নিয়েছে, মানুষের কাছে চেয়ে চিনতেই খায়, ভিক্ষাই করে ঘুরে ঘুরে, অথচ তিনি সুস্থ সবল, এরকম মানুষকে যদি আপনি ভিক্ষা না দেন তাহলে গুনাহ হওয়ার তো প্রশ্নই নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে না দেওয়াটা উত্তম। বিশেষ করে যদি তাকে না দিয়ে বুঝায়া বলা যায় যে মানুষের কাছে হাত পাতার চাইতে নিজে উপার্জন করে কিছু খাওয়া আর কিছু দান করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম, আল্লাহর কাছে প্রিয়। নিচের হাত হলো যে হাতে চায়, আর উপরের হাত হলো যে হাতে দেয়। একদম সুস্থ সবল মানুষ মানুষের কাছে হাত পাতবেন, ভিক্ষা করবেন, এটা ইসলাম কখনো চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যে কাজের জন্য বের হতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পারা যায় করতে হবে। অতএব এরকম পেশাদার ভিক্ষুক যার শারীরিক সক্ষমতা আছে কাজ কাম করার, তিনি ভিক্ষা করলে তাকে ভিক্ষা না দিয়ে বরং নসিহত করে বুঝিয়ে যদি কর্মমুখী করা যায় সেটাতে সওয়াব আরো বেশি হবে। কারণ কোনো কোনো ক্ষেত্রে এই ব্যক্তিকে ভিক্ষা দিলে আরো পঙ্গুত্বের দিকে সে যাবে এবং এটাকে সে পেশা বানিয়ে নেবে। তবে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ তোমার কাছে কিছু চাইলে তুমি তাকে ধমক দিও না, সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন, গায়ে হাত দিয়ে ভাই কাজ করো, চলো আমি হেল্প করি, তুমি কি কাজ করতে পারো? আল্লাহ তাআলা তোমাকে সুস্থ সবল বানিয়েছেন, কেন মানুষের কাছে হাত পাতবে, নিজেকে অপমান করবে কেন? তাকে বুঝাবেন, ধমক দিতে পারবেন না, এই মিয়া কাজ করে খেতে পারো না, ধান্দাবাজির জায়গা পাও না, এরকম বাজে কথা বলে, কটু কথা বলে, সত্য কথা বলে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। যারা চায়, আপনার কাছে প্রার্থনা করে, জানসা করে, ভিক্ষা করে, তাদেরকে আপনি ধমক দিবেন না, সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন, আর না পারলে আপনার রাস্তা আপনি যাবেন, কিন্তু ধমক দেওয়া যাবে। আজকে সম্ভবত ঢাকায়, না জানি গতকালকে আমি আসছিলাম কোন এক জায়গা থেকে, দেখলাম একটা রিক্সার পেছনে লেখা, এই রিক্সার চালক নামটা কি যেন, শেষে লেখা আছে প্রতিবন্ধী। আমি চিন্তা করলাম রিক্সা চালাচ্ছে আবার প্রতিবন্ধী, পেছনে লেখা আছে কে দেখি, একটু পরে ঘুরে দেখি বেচারার পাও নাই, একটা পাও নাই, আরেকটা পাও আছে, সেই একটা পাও দিয়ে সে রিক্সা চালাচ্ছে। আর আল্লাহ তাআলা দুইটা পাও, দুইটা হাত, চোখ সবকিছু দিয়েছেন সুস্থ সবল ভাবে, এরপরে মানুষের কাছে ভিক্ষা চায়। এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে। বিশেষ করে শহরে তো পেশাদার ভিক্ষুক, গ্রামে পেশাদার ভিক্ষুক না থাকলে কি হবে? গ্রামে কিছু মানুষের খাসলত হলো বিদেশি আসছে, বিদেশি বিদেশি বুঝুন তো কি, প্রবাসী। আমি প্রবাসীদেরকে বলি, ভাই রে, আপনাদের মতো কপাল পড়া দুনিয়াতে আর কেউ নাই। আমি নিজেও প্রবাসী ছিলাম, আমারও কপাল পড়া ছিল এক সময়, এখন ভালো হয়ে গেছে, পড়া নাই আর কপাল। তার মানে কপাল পড়া বলে এই জন্য বললাম যে প্রবাসী বেচারারা, তাদেরকে দেশে আসলে সবাই বলা, এলাকার মানুষ, গ্রামের মানুষ বলে বিদেশি। মানে কি? মানে এটা আমাদের দেশি না, এটা বাইরে থাকে, লুটে পুটে খাও যার যেমন আছে। আর যখন সৌদি আরব যায় বা মিডল ইস্টে যায়, বিদেশে যায়, ওখানকার লোকেরা বলে হাজা আজনবী। বুঝলেন হাজা আজনবী মানে? মানে এ বিদেশি। তো আমি বলি, আপনাদের দেশ কোথায়? আপনাদের দেশ হলো আকাশের উপরে, যতক্ষণ বিমানে থাকেন ওইটাই আপনাদের দেশ। সৌদি আরব গেলে সৌদিয়ানরা দেখে বলে হাজা আজনবী, এটা বিদেশি। আবার দেশে আসলে গ্রামের মানুষ বলে বিদেশি। ওখানে কফিলে পারলে লুটপাট করে যারা খারাপ তারা, আর এখানে এলাকাবাসী লুটপাট করে, বেচারাদের দুঃখের কোনো শেষ নাই।
তো যেটা বলছিলাম, গ্রামে অনেক আছে, বিদেশি আসুক বা ঢাকা থেকে কেউ আসুক, দরকার নাই, তবুও হাত পেতে বসে থাকবে, আছে না নাই? ইমানদার এত সস্তা হবে না। ইমানদারের রুচি থাকবে, রুচি, আত্মসম্মান বোধ থাকবে, ইজ্জত বোধ থাকবে। জীবন চলে যাচ্ছে, সেই সময় সে কারোর কাছে বলতে পারে, কিন্তু লোভের পড়ে যে অমুক আসছে, যা নিতে পারি লাভ, যা নিতে পারি না, এটা করা উচিত না। আমাকে এক ভাই বললেন যে আমি ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছিলাম গরিব মানুষদের জন্য। কোনো এক এলাকায় ক্যাম্প করছে, মেডিকেল ক্যাম্প। পরে ওই এলাকার কমিশনার সাহেব এসে সবাই আগে হাজির, এই সবাই সর, আগে কমিশনার সাহেব দেখা যায়। পরে উনি বললো, ভাই এটা তো গরিব মানুষের জন্য। আমি না পাইলে এলাকায় কে পাইবো? আর নেতা মানুষ। সব কমিশনার তো আর এরকম না, একজন এরকম। হুজুরদের মধ্যে যেরকম ভালো মন্দ আছে, সব সার্কেলেই ভালো বা মন্দ মানুষ আছে। তো যেটা বলছিলাম, সুস্থ সবল মানুষের জন্য ভিক্ষা করাটা ইসলামে জায়েজ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা না। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, বের হয়ে পড়ো মসজিদ থেকে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর জমিনে রিজিক পড়ে আছে সেগুলো অন্বেষণ করে এনে পরিবারের ভরণ পোষণ তো নিজের ভরণ করো। এই জন্য আমরা পরিশ্রম করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যারা গ্রামের মানুষ আমরা আছি, প্রবাসী আসুক, বিদেশ থেকে কেউ আসুক, ঢাকা থেকে কেউ আসুক, কোটি টাকা নিয়ে আসুক, যার অভাব আছে সে নেক, আমি হাত পাতবো না। আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু ইজ্জত বিলাবো না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে তবারকের বিশেষ কোনো উপকারিতা আছে কি? মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে যে তবারক দেয়, এই তবারকের বিশেষ উপকার আছে কিনা? আমাদের অনেকে মনে করেন যে এর কি আছে, বিশেষ উপকার আছে। তবারকের খানা, একজনে মিলাদ থেকে আসার সময়, দোয়ার অনুষ্ঠান থেকে আসার সময় জিলাপি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। তো ডায়াবেটিসের রোগীকে সাথে বলে, না ভাই আমার ডায়াবেটিস। বলে, আরে তবারকের জিনিস নিয়ে ডায়াবেটিস খান, তার মানে এটা খাইলে কি হবে? ডায়াবেটিস আর ভালো হয়ে যাবে। ওই বেচারা খায় ডায়াবেটিস তো 12টা ভালো। এবার দোষ হয় কিসের? ইসলামের। মনে করো যে ইসলামের একটা জিনিস খাইলাম, আমার আর ক্ষতি হয়ে গেল, অথচ এটা ইসলামের না, এটা সম্পূর্ণ ভুয়া, আমাদের বানানো। অন্য 10টা খাবার এবং কোনো দোয়া অনুষ্ঠানের পরে যদি কোনো খাবার দেওয়া হয়, এগুলোর ভিতরে কোনো পার্থক্য, কোরআন এবং হাদিসে এরকম কোনো শিক্ষা নাই যে আল্লাহর জন্য দান করলে কোনো খাবারে সেটাতে কোনো ক্ষতি হবে না। এগুলো আমাদের বানানো সুবিধা। নিজের খাইতে মনে চাইছে, আপনি খান, মিথ্যা কথা বলে ওই তবারকে বরকতের খানা বানায় কেন খাবেন? তাবাররুক শব্দের অর্থ হলো বরকত গ্রহণ করা, বুঝতে পেরেছেন? বরকত থেকে তাবাররুক মানে কল্যাণ, মানে এই খানাটাতে বিশেষ কল্যাণ আছে, অন্য খানাতে যা আছে এটাতেও তাও আছে। জিলাপি দোকানদার দোকানে বানাইছে কিছু, ওই দোয়ার প্যাকেটে দিছে, আর কিছু ওখানে বিক্রি করতেছে। ওইটাতে আপনার মাছে যে পরিমাণ বসছে, এটাতেও হয়তো সেই পরিমাণ বসছে, তবে একটু আগে প্যাকেট করার কারণে হয়তো কম বসছে, এতটুকু ফজিলত আছে। এছাড়া আর কোনো বিশেষ ফজিলত নাই, এরকম মনে করার কোনো সুযোগ নেই। অন্যান্য ধর্মে দেখা যায় যে প্রতিমার সামনে খাবার রাখলে বা বিশেষ কোনো আপনার ধর্মীয় কাজ করার পর খাবার রাখলে সেই খাবারটা তারা বন্টন করে বেড়ায়, মনে করে এর ভিতরে কল্যাণ আছে। ইসলাম এরকম কোনো কথা বলে নাই। বিশেষ করে এই দোয়া বা মিলাদ অনুষ্ঠানের পরে আমরা যে সমস্ত তবারক বলে যেগুলো বিতরণ করি, তবারক বরকত গ্রহণ করে, এখানে বরকত বা কল্যাণ এক্সট্রা আছে, এই কথাটাই কিনা হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে প্রশ্ন হলো, চাঁদ দেখে রোজা ও ঈদ পালন বর্তমানে সকল দেশ একসাথে করে, কিন্তু বাংলাদেশ কেন একদিন পরে করে? যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাম, সৌদি আরব সহ সকল দেশ যেদিন ঈদ উদযাপন করে সেদিন আমরা রোজা রাখি। এই বিষয়ের সাথে রোজার ও রাত ও শবে কদরের ব্যাপার রয়েছে, এই সম্পর্কে আমাদের দয়া করে অবগত করবে। ভাইরা আমার, সারা বিশ্বের ওলামায়ে কেরামের মধ্যে অনেক আগে থেকে এই মাসআলায় দুটি মত চলে আসছে। একটি মত হলো যে কোনো জায়গায় চাঁদ দেখা প্রমাণ হলে, অন্য এলাকায় চাঁদ দেখা প্রমাণ না হলেও ওই একটা ঘোষণার উপরে ভিত্তি করে অন্যরাও আমল করবে। আর আরেকটা মত হলো, যারা যেখানে বসবাস করেন তাদের আকাশে তারা চাঁদ দেখলে তারা রোজা রাখবে, চাঁদ দেখে তারা ঈদ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রমজান শুরু করবা, চাঁদ দেখে ঈদ করবা। অথবা আমরা চাঁদ দেখবো, আমাদের আকাশে চাঁদ দেখা না গেলে আমরা সেটা চাঁদ দেখা গিয়েছে এটা মনে করব না। এই দুইটা মত আমাদের কাছ থেকে বহু আগ থেকে বর্ণিত হয়ে আসছে, নতুন কোনো মাসআলা না। যে সমস্ত ওলামায়ে কেরাম নিজ নিজ আকাশে চাঁদ দেখার বিষয়টাকে সাব্যস্ত করে এবং এটার সাথে সরকারি ফরমানের একটা বিরাট সম্পর্ক আছে, সেই সমস্ত ওলামায়ে কেরাম এর ফতোয়ার উপরে বাংলাদেশের হানাফি বলেন, আহলে হাদিস বলেন, যত মত পথের আলেম আছেন প্রায় সবাই সেটার উপর আমল করে। হাতে গুনলে কয়েকজন গোনা যাবে হয়তো, যাদের নামও হয়তো উল্লেখ করার মতো না, এরকম কিছু ভিন্ন মত থাকতে পারে। উল্লেখযোগ্য যারা আছেন তারা সবাই এই মতটা পোষণ করে। অতএব এই মত অনুযায়ী বাংলাদেশের মানুষ আমরা আমাদের আকাশে চাঁদ দেখে রোজা রাখলে, চাঁদ দেখে ঈদ করলে ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ, আপনার রোজাও হবে, ঈদ হবে, কোনো টেনশনের কারণ নাই। আর আপনি বলছেন পৃথিবীর সব দেশে এটা করে, এটা ভুল, এই তথ্য সঠিক নয়। আপনার আশেপাশে ভারত, পাকিস্তান এবং অনেক দেশ আছে যে দেশে নিজ নিজ দেশের আকাশে চাঁদ দেখে রোজা করা হয়। যেহেতু মাসআলাটা মতপার্থক্যপূর্ণ, ওলামাদের গবেষণামূলক মাসআলা, এই ব্যাপারে
সেই যে দেশে মানুষ বসবাস করে সেখানকার উলামাদের ডিরেকশন, নির্দেশনা এবং ফতোয়া মানলে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে, এই ব্যাপারে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আমাদের কিছু ভাইদের মনে হয়েছে যে মুসলমানরা সবাই একদিনে রোজা রাখলে, একদিনে ঈদ করলে এটা তো একটা ভালো জিনিস, 2 দিনে কেন করতেছে? ভাইরা আমার, উম্মতকে এক করতে গিয়ে, ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাংলাদেশের মুসলমানরা সকল মত পথের আলেমরা যেটাতে একমত, সেখানে আপনি আবার ভিন্ন মত সৃষ্টি করে আরেকটা ঈদের জামাত সৃষ্টি করে আপনি তো বিচ্ছিন্নতাবাদ তৈরি করতেছেন, ফেরকাবাজি তৈরি করতেছেন। যেখানে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ সেখানে আপনি ফাটল ধরাইতেছেন। আপনি ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন? কথা কি বুঝাতে পারছি? অতএব অতিরিক্ত বুঝে গেলে সেটা মুসিবতের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী 1 বছর আগে মারা গিয়েছেন, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, এখন আমি আলাদা থাকি, কিন্তু আমাকে আমার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, এর ফলে তারা কি কোনো দায়বদ্ধতার সম্মুখীন হবে না? অবশ্যই হবে, কেন হবে না? আল্লাহ মাফ করুন, কোন ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রীকে তার সম্পদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, যারা বঞ্চিত করবেন তারা প্রত্যেকে আল্লাহর কাঠগড়ার আসামি হবেন এবং কিয়ামতের ময়দানে এই আত্মসাৎকৃত সম্পদের সওয়াব, সমপরিমাণ সওয়াব ওই ভদ্র মহিলা এবং তার পরিবারের সদস্য যারা হকদার আছেন তাদেরকে দিয়ে তারপরে সামনে এগোতে হবে। এই একটা মাসআলায় অনেক বড় বড় হাজি সাহেব, লম্বা দাড়িওয়ালা সাহেব, লম্বা টুপিওয়ালা সাহেব, লম্বা জুব্বাওয়ালা সাহেব ধরা খেয়ে যাবে, ঠিক না? ঠিক। অনেক মুরব্বীরা আছেন, নামাজ পড়তে 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 কপালে দাগ পড়ে গেছে, মসজিদ থেকে বেরই হয় না, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু তিনি তার ছেলের মৃত্যুর পর ছলে বলে কলে কৌশলে কিভাবে তার বৌমা সন্তানদের ঠকাবে সেই চিন্তা করে। হ্যাঁ, বাবার সম্পদের মধ্যে সন্তানের অধিকার থাকতে হলে বাবার মৃত্যুর পরে অধিকার পায়। অতএব কোন মহিলার স্বামী যদি মারা যান আর তার শ্বশুর জীবিত থাকে, তাহলে শ্বশুরের সম্পত্তিতে স্বামীর যে হক সেটা আসলে আসে না, সেটা পেতে হলে বাবার মৃত্যুর পরে যায় আসে। কিন্তু এদের ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব, বিশেষ করে নাতি নাতনিদের ভরণ পোষণের দায় দায়িত্ব কার উপরে করতে হবে? শ্বশুরের উপরে করতে হবে। কিন্তু তিনি এদেরকে বাইর করতে পারলে বাইর হয়, খুশি, কারণ বাইর করতে পারলে ওই জমি দখল করা যায়, ঘর দখল করা যায়। এরকম আমাদের মধ্যে আছে না? নেই। বরং তাদের যে প্রাপ্য আছে ইয়েতিমের হক সেটা নষ্ট করে এবং বিধবা মহিলার হক নষ্ট করে। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার হকের উপরে সচেতন থাকার তৌফিক দান করুন। যদি কোনো ব্যক্তিকে কোনো মাহফিল বা ভালো কোনো কাজের আর্থিক ও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় আর সে সঠিকভাবে সেগুলো পালন না করে, তাহলে সেগুলোর জন্য তার প্রাপ্তি ফল কি হতে পারে? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব কোন দায়িত্ব আপনার উপর অর্পণ করা হয়েছে, আপনি অবহেলা করে সেটা ঠিকমতো করলেন না এবং তার কারণে কোনো হইচই হলো, ঝামেলা হলো, অসুবিধা হলো, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। এর জন্য গুনাহগার হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দায়িত্বটা কোন মাপের, অবহেলাটা কি ধরনের, এটার উপর ভ্যারি করবে, তার শাস্তি আল্লাহর কাছে কি হবে না হবে, কিন্তু সে অপরাধী হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের নেকাব পরা ও সতর ঢাকা, এই বিষয়টি কি কোরআন শরীফে উল্লেখ আছে? থাকলে কোথায় আছে ও কতটুকু ঢাকার কথা বলা আছে দয়া করে জানাবেন। সূরা নূর আয়াত নম্বর 31। সূরা নূর একটা সূরার নাম, আয়াত নম্বর কত বলছি? 31। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা তাদের শরীরের সকল সৌন্দর্য এটাকে ঢেকে রাখবে, এটাকে প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা এমনি প্রকাশিত থাকে সেটার কথা ভিন্ন। এই ইল্লা মা যাহারা মিনহা এটার ব্যাখ্যায় মুফাসসিরদের নানা রকমের মত আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার থেকে একটা মত বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু থেকে একটা মত বর্ণিত হয়েছে, আরো অনেক মত আছে। এই মতগুলোর ভিতরে একটা মত হলো এই যে মা যাহারা মিনহার অর্থ হলো যে পর্দা করার পরেও যেটা প্রকাশ থাকে, লুকানো যায় না। যেমন বোরকা পরলে একজন উপরে শীতের কারণে একটা চাদর পরলো, এটা দেখা যেতে পারে, এটা প্রকাশ থাকে। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন চেহারা এবং 2 হাতের কবজি, এটা হলো মা যাহারা মিনহার ব্যাখ্যা। তো এই ক্ষেত্রে কোনো আলেমেরই দ্বিমত নাই, যদি কোনো নারী তার শরীরের কোনো অংশ যেটা না খুললে নয়, চেহারা এবং 2 হাতের কবজির কথা বলা হচ্ছে, যারা এটাকে খোলাকে জায়েজ বলেন তারাও বলেন যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেটা খোলা জায়েজ নেই। আর আজকাল এমন একটা সময় আমরা আসছি, মানুষ তো মানুষ, পশুর হাসে পর্যন্ত, পশু পর্যন্ত মানুষ থেকে নিরাপদে থাকতে পারে না। মানুষের যৌন জুলুম এবং অত্যাচারের শিকার হয়ে যায়, পশুর চেয়ে অদম হয়ে গেছে মানুষ। শিশুরা পর্যন্ত নিরাপদে থাকে না, বৃদ্ধারা পর্যন্ত নিরাপদে থাকে না, বোরকা পরেও নিরাপদে সবসময় থাকা যায় না। সেখানে যত বেশি উন্মুক্ত থাকবে তত বেশি তাদেরকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, জেনা করবে। মুসলিম নারী সম্ভ্রান্ত, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, এটা আমার সম্মানহানি।
মনে মনে আমাকে জেনা করবে, এই সুযোগ কোন সম্ভ্রান্ত নারী, কোন মুসলিম নারী কখনো দিতে পারে। এই জন্য এটা ঢেকে রাখাটাই হলো অধিকতর শ্রেয় এবং আপনার পর্দার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এই মতটাই অধিকতর শক্তিশালী যে হাত এবং মুখ উভয়টা ঢাকবেন। তবে হ্যাঁ, কারো বোরকা পড়তে অসুবিধা হয়, দরকার নেই বোরকা পরা, মাথার উপরে যে ওড়না আছে সেটাকে টেনে দিবেন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ বলেছেন। সূরা নূর, সূরা আহজাব পড়েন, পর্দার বিধিবিধান জেনে যাবেন। আল্লাহ বলেছেন তাদের মাথার উপরে যে জিলবাব আছে, চাদর আছে, ইউদনিনা আলাইহিন্না, তারা সেটা নিজেদের উপরে টেনে দিবে। মাথার উপরে চাদরকে জিলবাব বলা হয়, কাপড়কে জিলবাব বলা হয়। আল্লাহ বলেছেন সেটাকে টেনে দিতে। মুখ যদি প্রদর্শনী করতে হবে তাহলে এটাকে টেনে দিতে হবে। কেন আল্লাহ তাআলা বলেছেন? বোঝা গেছে যে এটা কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। তবে হ্যাঁ, এমন হতে পারে কেউ মাথার কাপড় টেনে ঘোমটার মতো দিলেন, পুরোপুরি ঢাকলেন না, এবং তিনি এমন ভাবে চললেন যে কেউ তার দিকে খুব ভালো করে চেষ্টা করে দেখতে চাইলে দেখা ছাড়া সাধারণভাবে দেখার সুযোগ নেই। এভাবে চলতে পারেন, এবং এটি ইসলামের শিক্ষা। ঘুরে ফিরে গোটা বিশ্বের মানুষকে আল্লাহর আদেশ এবং নিষেধের মধ্যেই আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই বাঁচার জন্য, এই ছাড়া উপায় নেই। তসলিমা নাসরিনের সম্ভবত কোন একটা বইতে পড়েছিলাম যে উনি বলেছেন যে যখন বিপদে পড়ে তিনি পলায়ন করার ব্যবস্থা নিচ্ছিলেন, পলায়ন করার উপায় নাই, পাবলিক দেখলে বিপদ হয়ে যেতে পারে, সেজন্য একজন একটা বোরকা এনে দিছে যে বোরকা পরো, এছাড়া উপায় নেই, বোরকা ছাড়া উপায় নেই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার যে বিধান দিয়েছেন এটা নারীদের সম্মান রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য, এটা তাদের উপরে আলাদা কোনো বাইন্ডিংস হিসাবে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা আমাদের মা-বোনদের বোঝার তৌফিক দান করুন। নেক আশা পূরণের জন্য কোন আমল করতে হবে? নেক আশা বা ভালো উদ্দেশ্য পূরণের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসমে আজম দিয়ে দোয়া করা। কি দিয়ে দোয়া করা? ইসমে আজম। ইসমে আজম কি, এ সম্পর্কে অনেক বর্ণনা আছে। একটা বর্ণনা এটাও আছে যে আল্লাহ এই শব্দটাই হলো ইসমে আজম, অতএব হে আল্লাহ এরকম বলে যদি কিছু দোয়া করে তাহলে কোন কোন বর্ণনা মতে সে ইসমে আজম দিয়ে দোয়া করলো। আরো ইসমে আজমের বিভিন্ন ফরম্যাট আছে, আমাদের একটা ভিডিওই আছে স্বতন্ত্র, এটা দেখতে পারেন। আর মনে রাখবেন, আগে সব জায়গায় বাদ টাদ দিয়ে নিবেন, এরপরে পানি সিঁচলে আপনি মাছ পাওয়ার সম্ভাবনা আছে। হারাম খাইতে থাকবেন, 2 নম্বরে সব কাজ করতে থাকবেন, আর এদিকে ইসমে আজম দিয়ে হাত ডাক দিয়ে দোয়া করবেন। আন্না ইস্তাজাবু লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দোয়া কিভাবে কবুল হতে পারে? হওয়ার কোনো সুযোগ। এইজন্য হালাল উপার্জন থাকা, হারাম থেকে বেঁচে থাকা দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ শর্ত। এরপরে প্রশ্ন হলো, একই সাথে বোরকা পরে হাত মোজা, পা মোজা, সমস্ত মুখ ঢেকে শুধুমাত্র চোখ খোলা রেখে পর্দা করাকে এক নারী ডাকাইতবাজ, বান দেওয়া বলে অভিহিত করেন। এতে করে যে নারী এই কথা বলেছেন সেই নারী কি কোনোভাবে কোরআন বা আল্লাহর আইনকে অস্বীকার করেছেন? তাতে আর কোনো ধরনের গুনাহ হচ্ছে কিনা তার সমাধান দয়া করে জানাবেন। অবশ্য এই কথা বলা নারী আবার নামাজও পড়েন, তার মানে ইনি নাস্তিক নন, আলহামদুলিল্লাহ, আল্লাহতে বিশ্বাস করেন। আমার এই বোন যে মন্তব্য করেছেন, নিশ্চয়ই তিনি এ বিষয়ে জানেন না যে তিনি কত জঘন্য মন্তব্য করেছেন, এবং এই মন্তব্যের কারণে ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়। কেউ যদি আল্লাহর বিধানকে সরাসরি অস্বীকার করে, আল্লাহর বিধানকে যদি ডিনাই করে, সে যদি বলে যে না এটা এই যুগে চলে না, তাহলে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং বেঈমান হয়ে যায়। আল্লাহর বিধানকে যদি কোনো সময়ের জন্য অনুপযুক্ত মনে করে, ঈমান থাকবে না। হ্যাঁ, কোনো বোন যদি এটা বলে থাকেন আবার তিনি নামাজও পড়েন, হয়তো তিনি জানেন না যে তিনি কি বলেছেন। এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। আপনার বাবা একটা কাজ করতে বলেছে, আপনি বলবেন করবো না, আমি মানবো না তোমার কথা, এটা বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। ঠিক তেমনি ভাবে আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা, এটা তার বিরুদ্ধে বিদ্রোহের শামিল। কেউ মানতে পারেন না, এটা তার দুর্বলতা, তিনি আল্লাহর কাছে মাপ চাইবেন। দাম্ভিকতা দেখাবেন, অহংকার দেখাবেন, তাহলে মুক্তির কোনো পথ খোলা থাকবে না। আমরা আমাদের বোনকে যদি আমাদেরকে শুনে থাকেন, অনুরোধ করব তওবা করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দ্বীনে ফিরে আসেন। আমি আবার বলছি, পর্দার কোনো বিকল্প নারীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত কেউ খুঁজেও পাবে। উন্নত দেশগুলোতে আপনি দেখেন নারী নিগ্রহের শিকার কি পরিমাণ হচ্ছে, শতকরা কত % নারী পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে। তারা তো অনেক উন্নত, কই কোনোভাবে এটা সম্ভব হয় না। আপনি গোটা দেশের সমস্ত পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখবেন, এটা সম্ভব না। নিজের পায়ে জুতাটা পরেন, এটা কি সম্ভব? অতএব পর্দার কোনো বিকল্প নেই। মসজিদের ভিতরে ইমাম ও মুয়াজ্জিন ফেসবুক এবং ইউটিউব চালায়, ইহা শরীয়ত মতে জায়েজ আছে কি না? ইমাম মুয়াজ্জিন মসজিদে কি করে ভাই? ইউটিউব চালায়, এটা শরীয়ত সম্মত জায়েজ আছে কিনা? বা ইমাম মুয়াজ্জিনের কথা কেন আসলো বলেন তো? মসজিদের মধ্যে ফেসবুক ইউটিউব চালানো জায়েজ আছে কিনা এই প্রশ্ন তো মুসল্লিদের জন্য প্রযোজ্য না, ইমাম মুয়াজ্জিনের জন্য আলাদা কোনো বিধান আছে? কি বলেন? আমাদের দেশে 2 শ্রেণীর মানুষের পেছনে খোঁচাইতে খুব মজা লাগে। 2 শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকমের মাসআলা খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে পারলে আমাদের ভালো লাগে। তার একটা হলো নারী
আরেকটা হলো ওই বেচারা ইমাম মুয়াজ্জিন। ঠিক না ভাই? ঠিক। আমি একবার মিরপুরে এক মসজিদে 2003-04 দিকে নামাজ পড়াইতাম, ইমাম ছিলাম, খতিব ছিলাম। তো আমাকে এক মুসল্লি এসে বললো, হুজুর আপনি যে হাঁটেন, আপনার হাঁটার স্টাইলটা একদম ভালো লাগে না। তাই বললাম, আপনি কি কোনো পাত্রী দেখতে আসছেন এখানে, যে পাত্রীর চলন পছন্দ হলো না, আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? তো ইমাম সাহেবের হাঁটাটা পছন্দ হইলো কিনা সেটা নিয়েও কি হয়, ফতোয়াবাজি হয়। ভালো করে শুনে রাখেন, যারা নিজের এলাকাতে একটু প্রভাবশালী আছেন, শুধু হুজুরদেরকে খোঁচান, হুজুরদের পিছে লাগেন, খোঁচাখুচি করেন। আরে আমাদের মতো মৌলবী সাহেব পাইলে তাদের থেকে হুজুরদের বিরুদ্ধে কোনো ফতোয়া বাইর করতে পারেন কিনা খোঁচানোর চেষ্টা করেন। মনে রাখবেন, ওলামায়ে কেরামকে যদি কেউ সম্মান না করে, বাপের মতো করে, মুরব্বীর মতো করে সম্মান না করে, বয়সে ছোট হতে পারে, ইলমের কারণে যদি তাকে আপনি মর্যাদা না দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত না। কথা কি বুঝাতে পারছি? এবার আসি মূল প্রশ্নের উত্তরে। ইউটিউব, ফেসবুক মসজিদে চালানো জায়েজ আছে কিনা? যেটা বাহিরে চালানো জায়েজ সেটা ভিতরে চালানো জায়েজ, যেটা বাহিরে চালানো না জায়েজ সেটা ভিতরে চালানো না জায়েজ। এটা হলো শ্লীলতা আর অশ্লীলতার কথা বলেছি। তার মানে ফেসবুকে যদি কেউ একজন ওয়াজ দেখে, কোনো খারাপ কিছু না দেখে, তাহলে এটা বাহিরেও জায়েজ আছে, মসজিদেও কি আছে? জায়েজ আছে। যদি কোনো অশ্লীল কিছু দেখে, খারাপ কোনো কিছু দেখে, সেটা বাহিরেও দেখাও। কথা কি বুঝাতে পারছি? বাহিরে যেটা দেখা নিষেধ সেটা মসজিদেও দেখা যাবে। তবে হ্যাঁ, ফেসবুক, ইউটিউব এগুলো চালাইলে আশেপাশে অ্যাড আছে, খারাপ জিনিস নিজে না চাইলেও অনেক সময় চলে আসে, মিউজিক বা বেজে উঠে, অনেক সময় আশেপাশে মুসল্লিদের ব্যাঘাত হতে পারে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ঘরের প্রতি এটা অসম্মান হয়। বাহিরে যতটুকু সতর্ক থাকবেন, ভেতরে আরো বেশি সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখানোর জন্য, আদব এবং শিষ্টাচারের জন্য। আর সেই কারণে মসজিদের মধ্যে এইসব জিনিস না চালানোটাই হলো তাকওয়ার দাবি। তবে যদি ভালো কিছু কেউ দেখে এবং তার দায়িত্বে দেখে, কোনো খারাপ কিছু আসবে না, সে জানে, তার নিউজ ফিডে কি আসে না আসে সে জানে, মুখস্থ সে। সাধারণত খারাপ জিনিস তার নিউজ ফিডে আসে যে খারাপ জিনিসে ক্লিক করে, যে খারাপ জিনিসে কখনো ক্লিক করে না তার কাছে এগুলো আসে না, এটাই সিস্টেম। তারপরেও মসজিদে এগুলো চালানোটা, মসজিদের যে রোগ, মসজিদের যে আপনার মসজিদের যে ভাব গাম্ভীর্য, তার সাথে এটা যায় না, আল্লাহর ঘরের সাথে এটা যায়। এই জন্য এটা না করাই হলো উচিত এবং কর্তব্য। তবে হ্যাঁ, কেউ যদি পিওর কোনো ভালো জিনিস দেখে তাহলে সে গুনাহ করছে, এটা বলা যাবে না। অনেকে কোরআন তেলাওয়াত করে মোবাইলে, অনেক মুরব্বী আসে বুঝে না তো যে মোবাইলে কোরআন তেলাওয়াত করা যায়, আইসা দেয় ধমক, বেটা করস কি মোবাইল নিয়ে মসজিদে, বেচারা হয়তো কোরআন শরীফ পড়তেছে। এরকম হয় কি হয় না? তো এই জন্য কে কি করতেছে মোবাইলে সেটা হলো মূল বিষয়। খারাপ কিছু করলে সেটা মসজিদে করলে বাইরে করার চাইতে অবশ্যই কি হবে, বেশি গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, কোন মেয়ে বন্ধু যদি ফজর নামাজ পড়ার জন্য জাগিয়ে দেয় তাহলে সে নামাজ হবে কিনা? আল্লাহুল মুস্তাআন। প্রশ্ন আর খুঁজে পান নাই। মেয়ে বন্ধু, এটা আবার কি জিনিস ভাই? স্ত্রী। পুরুষের মেয়ে বন্ধুর নাম কি? স্ত্রী। তো স্ত্রীর ডাইকা দিলে নামাজ হবে কিনা প্রশ্ন, মানে ডাইকা দিলে বেটি ডাবল সওয়াব হবে ইনশাআল্লাহ। বুঝেন নাই কথা? বউয়ে যদি জামাইকে ডাইকা দেয়, ওগো উঠো ফজর নামাজের ওয়াক্ত হয়েছে, বেচারি উঠাই দিয়ে ইনশাআল্লাহ সওয়াব পাবে, তার নিজের নামাজের সওয়াব তো আছেই। অতএব পুরুষের যে মেয়ে বন্ধু তাকে বলা হয় কি? স্ত্রী। তিনি ডাকা দিলে সওয়াব হবে ইনশাআল্লাহ, এবং ডেকে দিতে হবে, এটা তার কর্তব্য যদি তিনি আগে উঠেন। আবার ছেলে বন্ধু অর্থাৎ স্বামী, তিনি তার মেয়ে বন্ধু স্ত্রীকে কি করবেন? ডেকে দিবেন। একজন আরেকজনকে কি করতে হবে? ডেকে দিতে হবে। আপনারা সব মিটিমিটি করে হাসতেছেন যে মৌলবী বেকুব, কিচ্ছু বুঝে নেই। আমরা প্রশ্ন করলাম কি আর উত্তর দেয় না, এই জন্য মিটিমিটি করে হাসতেছে। আহা ভাইরে, মনে রাখবেন, কোন অবিবাহিত নারী এবং পুরুষ একে অন্যের কখনো বন্ধু হতে পারে না, পারে না, পারে না। আমার কথা না, অনেক বড় বড় কথা সাহিত্যিক, আমাদের দেশের সর্বজন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক, ঔপন্যাসিক, লেখক হুমায়ুন আহমেদের এ ব্যাপারে একটা উক্তি আছে, গতকালকেই পড়েছি আমি, একদম তাজা তাজা। এবং তার আগে অন্য আরো অনেক বড় বড় মনীষীদের বক্তব্য আমরা পড়েছি, যেগুলো আসলে কোরআন হাদিসে যেটা বলেছে সেটারই সমর্থন এবং সায় দেওয়া তাদের। যদিও তাদের সায় সমর্থনে কিছু আসে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটাই চূড়ান্ত, তার উপরে কোনো কিছু। মানুষ অনেক কিছু ট্রাই করে দেখে, ঘুরে ফিরে আবার জায়গায় আসে। কেন ছেলে আর মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে বন্ধু হতে পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অন্যজনের প্রতি আকর্ষণ রেখেছেন। কি রেখেছেন? এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এখানে যদি বলে না আমরা জাস্ট ফ্রেন্ড, যদি বলা হয় আমরা আপনার কি আরেকটা ভালো বন্ধু, একটা নাম আছে কি ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এগুলো হলো শয়তানের নতুন নতুন আইটেম, নতুন নতুন ট্যাবলেট। ইবলিস এটা আপনারা যদি গিলাইতে পারে, আপনি যদি এটা ধরে নেন, বিশ্বাস করে নেন, বুঝে নেন, হ্যাঁ ছেলে মেয়ে তো জাস্ট ফ্রেন্ড, আপনার কি বেস্ট ফ্রেন্ড,
আপনার কি বলে এগুলা জিএফবিএফ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা হাসছেন, সত্যি বলতে কি জানেন, ইবলিসের একটা বড় সফলতা হলো মুসলমানের সন্তানের কাছে হারামকে সহনীয় করে ফেলেছে। এটা বলতে এখন আমাদের গায়ে বাঁধে না। প্রশ্ন করতেছে ভদ্রলোক যে তার যার সাথে জেনার সম্পর্ক, হারাম সম্পর্ক, সে নামাজে ডেকে দিচ্ছে। আজকাল আবার নতুন শয়তানি শুরু হয়েছে, দিনী বোন, দিনী ভাই, সম্পর্ক তলে তলে ইটিস পিটিস আছে না নাই? বলে যে নামাজি, আমার এই গার্লফ্রেন্ড তিনি নামাজি, আবার ও আবার যারা ধরে বলে যে সে কি নামাজি। আহা, শয়তানের নতুন ধোঁকা। ভাইরা আমার, খুব ভালো করে শুনে রাখেন, ইবলিস মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে যত দ্রুত জাহান্নামে নিতে পারে, ইমানদারদেরকে এত দ্রুত, বিশেষ করে যুবকদেরকে জাহান্নামে নেওয়ার অন্য কোনো আইটেম ইবলিসের কাছে আর নাই। অতএব যিনি আপনাকে ফজর নামাজের জন্য ডেকে দিয়েছেন, তার সাথে আপনার হারাম সম্পর্ক আছে, আপনি ফজর নামাজ পড়ে তার একটা কল দিয়া বা একটা মেসেজ দিয়া বলবেন, তোমার সাথে আমার বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, তুমি এক হারাম থেকে বাঁচতে আমাকে হেল্প করেছো, থ্যাংক ইউ, তোমাকে আমি আরেক হারাম থেকে বাঁচতে হেল্প করতেছি, তোমাকে আমি চিরতরে তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। বুঝতে পারছেন? সেই কলিজা থাকা উচিত আমাদের। বাকি হ্যাঁ, যে কেউ আপনাকে নামাজের জন্য ডেকে দিয়েছে, এর কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। ডাইকা দিলে সেটা যে কেউ ডেকে দিয়েছে তার ফলে আপনি নামাজ পড়লেন, কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে, এর সাথে ওইটা সম্পর্ক নাই। আসল জায়গায় হাত না দিয়ে আপনি আসেন নকল জায়গায় হাত দিতে, যে উনি ডেকে দিলে আমার নামাজ হবে কিনা, এটা কোনো কথা হলো? নামাজ তো আপনি পড়ছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, সঠিকভাবে পড়ে থাকলে। ওনার ডাকের কারণে কোনো পার্থক্য হবে না। তবে উনি আপনাকে কেন ডাকবে? আপনার মা বাপ, আপনার ভাই, আপনার বোন, আপনার দিনী সার্কেলে যে সমস্ত ছেলে বন্ধু আছে তারা কোথায়? এগুলো সবগুলো শয়তানের বড় অস্ত্র। শুরু হয় জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড দিয়ে। ভালো ভালো, আমাদের মনে মতো খারাপ কিছু নেই, একদম খারাপ কিছু নেই। ভাই খুব ভালো করে শুনুন, একটা জায়গায় কারেন্টের তার লিক আছে, ছেঁড়া আছে বিদ্যুতের, সেই জায়গায় হাত দিলে ওই লাইনটা খুব পাওয়ারফুল লাইন, সাথে সাথে শেষ হয়ে যাবে এরকম জায়গায়। কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ নাই, ওই আপনি জানেন ওখানে বিদ্যুৎ না থাকা অবস্থায় হাত দিলে কোনো অসুবিধা হবে না, তারপরেও আপনি হাত দিবেন না, কারণ যে কোনো মুহূর্তে যদি বিদ্যুৎ আইসা যায় তাহলে আমি সারখার হয়ে যাই। ঠিক না? ঠিক ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে একজনের প্রতি অন্যজনের আকর্ষণ হয়। এই আকর্ষণটা জেনা এবং হারাম কামনা বাসনা মনের ভিতরে তৈরি করে। প্রথম হয়তো মনের ভিতরে খারাপ কিছু আসে না, কিন্তু একটা সময় আসবে, এতে কোনো সন্দেহের অবকাশ। যদি কেউ আপনার সাথে বছরকে বছর যুগ যুগ ধরে ভালো মানুষ অভিনয় করে, বিশ্বাস করবেন না, হয় তার মনে জেনা আসে, আর না হলে বিপরীত জনের মনে জেনার চিন্তা আসে। আর যদি এই দুইটার কোনোটা না আসে, তাহলে বুঝতে হবে এটা রোগী, অসুস্থ অথবা মিথ্যাবাদী। এই দুইটার একটা হওয়া ছাড়া তৃতীয়টা হওয়ার সম্ভাবনা নাই, একেবারেই নাই। আল্লাহ এভাবে সৃষ্টি করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হস্তমৈথুন প্রতিরোধে অভিভাবকরা কিভাবে সন্তানদের সাহায্য করতে পারেন? অভিভাবকরা সন্তানদেরকে কিভাবে সাহায্য করবে? অভিভাবকদের কর্তব্য হলো সন্তানরা যাতে বিপদগামিতার পথে না যায় সতর্ক থাকা। অনেক মা বাপ ছেলের মুখ গজানোর আগেই তার হাতে দেড়াত মোবাইল উঠায় দেয়, আছে না নেই? আধা হাত, দেড়াত তো মোবাইল হয় না, অত্যুক্তি করলাম, আধা হাতের একটা মোবাইল ধরায় দেয়। ছেলে ফেসবুক, টিকটক, ঠিকঠাক বেঠিকঠাক লাইকি এগুলা টিপাটিপি করে। বাপ অনেক প্রাউড ফিল করে, তার ছেলে আমাকে স্মার্ট আধুনিক হয়ে গেছে। পোলা যে ধ্বংস হইতেছে ওই বেচারা বুঝে না। তো হারাম জিনিস দেখা থেকে যদি সন্তানকে বাঁচায় রাখা যায়, কিন্তু এই যুগে এটা মহা কঠিন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওই সন্তান খারাপের দিকে পা বাড়াবে। আর এর পাশাপাশি সন্তানদেরকে সময় দিতে হবে। আজকাল বেশিরভাগ মা বাপ, বিশেষ করে শহরে জীবনে, তারা বাইরে বিজি, বাসায় আসলেও তারা বিজি, কোথাও মানুষ হইতে পারে না, বাইরেও বিজি, বাসায়ও বিজি। এত বিজি উনি যে ছেলে মোবাইল নিয়ে রুমের মধ্যে কি করে না করে ওটা দেখার ওনার সময় নেই। মা বাপ যদি ছেলেদেরকে, বাচ্চাদেরকে, মেয়েদেরকে সময় দেয় এবং তাদের সাথে কথাবার্তা বলে, একান্তে তাদের সাথে আলাপচারিতায় থাকে, ইনশাআল্লাহ তারা বিপদগামিতার পথে যাবে না। বিশেষ করে যে অপরাধের কথা বলা হলো, এই অপরাধটা নির্জনে করা হয়, এই জন্য তাদের সাথে যথাসম্ভব কথা বলা, খোলামেলা থাকা, তাদেরকে একাকিত্বের মধ্যে থাকতে না দেয়া, এটি কর্তব্য। বাবা মার ত্রুটির কারণে সন্তান বেশিরভাগ ক্ষেত্রে বিপদে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদেরকে সেভাবে চলা। এরপরে প্রশ্ন হলো, দাড়ি কতটুকু কাটা যায়? দাড়ি কাটার জিনিস না, দাড়ি রাখার জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফুল লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, আর ফুল লুহা, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দিতে বলেছেন। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যথাসম্ভব বুখারীতে আর অন্যান্য সাহাবা একরাম থেকে বর্ণিত আছে, সম্ভবত আবু রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে তারা দাড়ি এক মুষ্টি ধরার পর অতিরিক্ত অংশ কেটেছেন। এই জন্য
কারোর যদি দাড়ি বড় হলে বোতামের সাথে লেগে যায়, ডিস্টার্ব ফিল হয়, পেশাবের ছিটা চলে আসে, নানা কোনো অসুবিধা তৈরি হয়, এক মুষ্টির পরে তিনি কাটতে পারবেন। অনেক উলামা ইকরাম সেটাকেও নিষেধ করেন, কিন্তু সাহাবা ইকরাম থেকে এটি সুসাব্যস্ত হয়েছে যে তারা এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কেটেছেন। যদি কেউ চায়, অসুবিধা ফিল করে, এটা কাটতে পারে, কিন্তু যদি কেউ রেখে দেয় লম্বা করে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তবে তার চাইতে ছোট রাখার সুযোগ নেই। অনেকে বলে দাড়ি এতটুকু রাখলে চলে, যে পুরুষ না মহিলা এটা বোঝা গেলেই চলে। আজীব এক মাসআলা, পুরুষ না মহিলা বোঝার জন্য দাড়ি দিয়ে আপনি বোঝাবেন? এরকম কোন মাসআলা গ্রহণযোগ্য কোন ইমাম থেকে আসেনি। কোরআন হাদিসে এরকম কোন কথার অনুমোদন দেয়নি। তবে হ্যাঁ, আমার যে সমস্ত ভাইরা একটু খোঁচা খোঁচা দাড়ি রাখছেন, তাদেরকে আপনি খোঁচায় খোঁচায় সেটাও চাইচা দিয়েন না, উৎসাহ দেন যে নাই মামার চাইতে কানা মামা হলে একসময় ইনশাল্লাহ ভালো মামা হবে। কথা কি বুঝাতে পারছি? আমরা এখন সবাই অন্যদেরকে নিয়ে ব্যস্ত। কার দাড়ি ছোট কাটছে, কে দাড়ি কাটছে, কে ছোট করছে, এর গোষ্ঠী উদ্ধার করতেছে। কিয়ামতের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করবে যে অমুক মিয়া দাড়ি ছোট করছে কেন, তুমি জবাব দাও। আল্লাহ বলবে নিজের চরকা তেল দিয়ে পারেন, আরেকজন কি করছে, আমার দরকারটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কোন ইমাম যদি সূরা ফাতিহা ভুল পড়ে, তাহলে ওনার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? সূরা ফাতিহার ভুলটা কি ধরনের দেখতে হবে। যদি ছোটখাটো ভুল হয় তাতে কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। যদি বড় ভুল হয়, অর্থ উল্টে যায়, বিকৃত হয়ে যায়, লাহনে জলি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। অনেক এলাকাতে এরকম ইমাম নিয়োগ দেওয়া আছে যে ইমাম সূরা ফাতিহা সহি নেই। এরকম ইমাম নিয়োগ পাওয়ার একটা বড় কারণ হলো, নিয়োগের ক্ষেত্রে দেখা যায় কমিটির লোকেরা যারা নিজেরাই ভালো করে সূরা ফাতিহা জানে না, তারা ইন্টারভিউ নিতে আসে। আছে না এরকম? ইন্টারভিউ নিবে ওই এলাকার বড় বড় আলেম ওলামারা, ওনাদেরকে দায়িত্ব দিবে কমিটি যে হুজুর আপনারা এসে মেহরবানি করে আমাদের ইমাম সাহেবকে নির্বাচন করে দিয়ে যান। আমরা তো জানি না কার ভিতরে এলেম কতটুকু, আপনি যে জগতের মানুষ সেটা আপনি বুঝেন, এটা তো আপনার বোঝার কথা না। কিন্তু ইমাম সাহেবকে নিয়োগ দেয় বেশিরভাগ ক্ষেত্রে কমিটির লোকেরা। প্রশ্ন করে হুজুর বলেন তো দেখি এটা কি। এক হুজুরে নাকি কমিটির এক লোকে জিজ্ঞাসা করছে, হুজুর বলেন তো দেখি কিয়ামতের আলামত, একটা আলামত বলেন তো দেখি। তো হুজুর বলছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো যে অযোগ্যরা চেয়ারে বসবে, অযোগ্যরা চেয়ারে বসবে, এবং যারা সমাজে যে যে জিনিস জানে না সেটা নিয়ে সে পণ্ডিতি জাহির করবে। এমন ভাবে বলছে আর কি যে ওই বেচারার 5টা সব দেয়া কমপ্লিট হয়ে গেছে। ইমাম সাহেব বেচারার চাকরি তো ওখানে হবেই না, কিন্তু বেচারা হক কথাটা বলে গেছে। এরপরে প্রশ্ন হলো মাজার পূজারী ইমামের পিছনে সালাত পড়া যাবে কিনা। যেই ইমাম কবরে সিজদা দেয়, কবরে যিনি শায়িত আছেন তার কাছে প্রার্থনা করে, সেই ইমাম তার পিছনে নামাজ পড়া যাবে না। কারণ এর ফলে কি হয়, ইমান থেকে খারিজ হয়ে যায়। ইমান থেকে খারিজ হওয়ার মতো শিরকে আকবার, কুফরে আকবার যদি কেউ করে, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। কিন্তু এমনি বিদআত করে বা এমন কিছু করে যেগুলো ফলে সরাসরি কাফের হয় না, তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমি একজন বিধবা মহিলা, আমার স্বামীর প্রতিষ্ঠিত একটি ছোট মাদ্রাসা রয়েছে যেখানে বাচ্চাদের বয়স 5 থেকে 12। আমার সন্তানরা মাদ্রাসা পরিচালনা করার মতো উপযুক্ত হয়নি। আমার প্রশ্ন হলো, পরিপূর্ণ আব্রুর মধ্যে থেকে মহিলারা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে শরীয়ী কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, বিস্তারিত জানতে আগ্রহী। দ্বিতীয় প্রশ্ন, যদি শরীয়ী কোনো নিষেধাজ্ঞা না থাকে তবে তা পরিচালনার সুবিধার্থে সিসি ক্যামেরা স্থাপন করা যাবে কিনা। পরেরটা আগে বলি, সিসি ক্যামেরা স্থাপন করে যিনি পরিচালনা করছেন তিনি মনিটরিং করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। সবাইকে জানানো থাকবে যে এটা সিসি ক্যামেরার দ্বারা মনিটরিং হচ্ছে, অতএব আপনারা কেউ এখানে নিজের প্রাইভেসি নষ্ট হতে পারে এমন কিছু করবেন না, জানানো থাকবে সবাইকে, গোপন থাকবে না জিনিসটা। আর যদি কোনো মহিলা পর্দার মধ্যে থেকে তার ছেলেদের মাধ্যমে ওইটা পরিচালনা করেন, ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসা, তাতে কোনো অসুবিধা নাই। পর্দাটা তিনি মেনটেন করতে পারলে, পর্দার খেলাফ কোনো কিছু করতে না হলে ইনশাআল্লাহ জায়েজ আছে। একান্ত প্রয়োজনে কারোর সাথে কথা বলতে হয়, অন্য কারোর মাধ্যম ছাড়া বলা ছাড়া নিজেই যদি বলতে হয়, তাহলে সেটাও বলতে পারবেন। তবে কথা বলার ক্ষেত্রে বিশেষ কোনো ক্ষমতা সৃষ্টি করবেন না, স্বাভাবিকভাবে বলবেন, জায়েজ আছে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, একজন বদ আত্মার লাশ কবরে নেওয়া হয়, তখন অনেকে অনেক জোরে চিৎকার করে, কিন্তু আমরা তা শুনি না কেন? যদি শুনতে পারতাম তাহলে তো মানুষ পাপ কাজ করতো বলে মনে হয় না, তাইলে আর দুনিয়াতে পরীক্ষা কি থাকতো? দুনিয়াতে যদি সব আযাব মানুষ দেখতো আর সেখান থেকে বাঁচতো, তাহলে আল্লাহ তাআলা জান্নাতটা কি জন্য দিতেন? আর পরীক্ষা হইতো কই? পরীক্ষাই তো এখানে, দুনিয়াতে পরীক্ষার জায়গা, যে তুমি আল্লাহর আদেশের মানো কিনা। ফলাফল দেখার পরে সাবধান থাকা, এটার জন্য তো বিশেষ যোগ্যতা লাগে না, এটা তো সবাই পারে। তো তাহলে তার কোনো পরীক্ষার অর্থ থাকতো না। নামাজে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের জন্য কেন দোয়া করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অনেকেই ঈমান আনে নাই, একটু ব্যাখ্যা করে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের যারা ঈমানদার, আমরা নামাজের মধ্যে দোয়া করি, আল্লাহ রুকুতে বলছে, আবার লাস্টে সুবহানাল্লাহটা মাথা উঠাতে খাড়াইতে বলে ফেলছে, দাঁড়াতে বলে ফেলছে। আছে না এরকম? এই হুলুস্তুল না মার্কা নামাজ যারা পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হলো সবচাইতে খারাপ চোর। মানুষের টাকা পয়সা চুরি করে, ওই চোরের চাইতে বড় চোর হলো যে নামাজ চুরি করে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে। এরকম তাড়াহুড়া যদি করে যে এক তাসবিহ পরিমাণ না থাকে, তাহলে কি হবে না? নামাজ হবে
মনে রাখবেন, নামাজ যার যত ধীরস্থিরতার সাথে হবে তার সওয়াব তত বেশি হবে। ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবো নাকি ডান পাশে সালাম ফিরানোর পর সালাম ফিরাবো, এ বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ আছে। আমার কাছে রাজেহ মনে হয় যে দুই দিকে ইমাম সাহেব সালাম ফিরানোর পর আমরা সালাম ফিরাবো। জি, যদিও বিষয়টা ইজতিহাদি। আউযুবিল্লাহ বলে কতক্ষণ শয়তান দূরে থাকে, এরকম কোনো টাইম লিমিট নাই যে কতক্ষণ শয়তান দূরে থাকবে, এটার কোনো লিমিটেশন আছে, ভ্যালিডিটি আছে যে এরপরে আর চার্জ থাকবে না, এরকম কোনো কথা। আউযুবিল্লাহ পড়তে থাকতে হবে, কারণ শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করতে থাকে। এই জন্য যত বেশি সম্ভব হয় শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। স্বামী যদি বউকে কথায় কথায় তালাক দিব বা বাবা মাকে নিয়ে বকাবকি করে আর ছেলে মেয়েকে তুচ্ছতাচ্ছিল্য করে, তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে, তার কি শাস্তি হবে? তার শাস্তি হবে জাহান্নামের অতল তলে। কারণ বান্দার হক নষ্টকারী মানুষ অনেক খারাপ। অনেক ভাইরা আছে আমাদের, দাড়ি টুপি আছে, নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ ইসলামের উপরে চলার চেষ্টা করে, বাসায় স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে। আছে না এরকম? ছেলে মেয়েদেরকে যাতা বলে বকাঝকা করে, গালিগালাজ করে, নিজের ছেলেকে বলে অমুকের বাচ্চা, তাহলে গালিটা তার উপরে আসছে, সে বুঝে না এত ব্যাককল। আছে না এরকম? ভাইরা আমার, স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে। স্ত্রীকেও পালন করতে হবে স্বামীর উপরে, স্বামীর জন্য স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য। যারা এই সমস্ত করবে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে, বান্দার হক নষ্টকারী হবে, এবং এর কারণে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, সেদিন কোনো স্ত্রী কোনো স্বামীকে ছাড় দিবে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদের বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে, এই মজলিসে আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, বউয়ের কাছে ভালো, সন্তানদের কাছে ভালো, অর্থাৎ তার আচার আচরণে তার সন্তানরা যদি তাকে মন থেকে ভালো বলেন, সে আসলেই ভালো। আর যে ব্যক্তি বাহিরে মানুষের কাছে অনেক ভালো, কিন্তু তার স্ত্রী বলে যে কি বিশ্রী ভাষা, তার কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি, তাহলে এই লোক যত ভালো সাজক মানুষের কাছে, সে আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো, আমি নিজে পরিবারের কাছে সবচাইতে ভালো, অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে। এরপরে প্রশ্ন, যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয়, তাহলে হাশরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন? খুব সুন্দর প্রশ্ন। কবরে জবাব হিসাব নেওয়ার পর, সওয়াল জবাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত দিবেন, আর জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি দিবেন। তাহলে ফয়সালা তো হয়েই গেল, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার দরকার কি? প্রশ্ন বুঝতে পারছেন তো? এটার উত্তর হলো, এই প্রশ্নটা, এই প্রশ্নোত্তর সেশনটা, এই বিচারটা প্রাইমারি। কিয়ামতের ময়দানে এর আলোকেই চূড়ান্ত আকারে পুঙ্খানুপুঙ্খ করে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে তারপর তার কি পরিমাণ শাস্তি হবে না চূড়ান্ত নির্ধারিত হবে। বাকি এখান থেকে প্রাইমারি ভাবে তার গন্তব্য ঠিক হয়ে যাবে, এটাই হবে সামনের গন্তব্য। পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে। কারোর নামে মিথ্যা গীবত করেছি, তার পরিণাম কি? গীবত করা মহাপাপ। মরা মানুষের গোশত চাবানো, মরা গরুর গোশত যদি কেউ খায়, গরুটা মরে গেছে, গোশত খায়, এলাকা সবাই সিসি করবে না? আর যে ব্যক্তি গীবত করে, মানুষের পেছনে তার সমালোচনা করে, এই ব্যক্তি ওই মরা গরু তো না, একজন আপন মানুষ তার ভাইয়ের গোশত খাবলে খেলে যেরকম গুনাহ হয় সেরকম খারাপ কাজ করেছে। অথচ এই গীবত আমাদের কাছে আজকাল ঘি ভাত। গীবত আমাদের কাছে কি রে ভাই? ঘি ভাত। এটা ছাড়া তো মসজিদ জমেই না, চায়ের দোকানের আড্ডা জমেই না। দুইজন মিলে তিনজনকে নিয়ে, তৃতীয় জনকে নিয়ে সমালোচনা করে। পর্নোগ্রাফি থেকে কিভাবে বাঁচতে পারি? পর্নোগ্রাফি থেকে বাঁচার বুদ্ধি হলো, যেই মাধ্যমে পর্নোগ্রাফি আপনার সামনে আসে সেই মাধ্যমগুলোর সাথে নিজের সম্পর্ককে ছিন্ন করা। কথা বুঝছেন? মোবাইলে আসে, তাহলে অ্যান্ড্রয়েড সেট বা স্মার্টফোন এটা চেঞ্জ করে ফেলেন, করে কম দামে মোবাইল কিনেন। কোনো ফেসবুকের মাধ্যমে আসে, আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলেন, আর ফেসবুক অ্যাক্টিভিটিস রাখেন না। যেই মাধ্যমে আসে সেটাকে ডিসকানেক্ট করা, এটাই হলো একমাত্র উপায়। সেগুলো সব খোলা রাখা আমার কাছ থেকে আমল আর দোয়া চাইবেন, দোয়া বলে দিব আর অটোমেটিক আপনি ফেরেশতা হয়ে যাবেন, এরকম কোনো দোয়া আমার জানা নাই। পাপের পথ বন্ধ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। কোন দুরূদ পড়া উত্তম? দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এছাড়া আপনারা অনেক দুরূদের নাম শুনছেন, এগুলোর ফজিলত, যেমন দুরূদে হাজারের কি ফজিলত, দুরূদে লাখের কি ফজিলত, দুরূদে তুনাজ্জিনের কি ফজিলত, দুরূদে আপনার আরো কি জানি আছে, অনেকগুলো নাম আছে। এই জাতীয় যত দুরূদ আছে, এই সব দুরূদ মানুষের বানানো, যেগুলোর নাম বললাম। একমাত্র দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো আমরা নামাজের ভিতরে যে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন, এইজন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। আর সংক্ষিপ্ত পড়তে চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। আর যে দুরূদগুলোর নাম বললাম, এগুলোর বিশেষ কোনো ফজিলত আছে এটা বিশ্বাস করা যাবে না, কারণ হাদিস দ্বারা সেটা কিনা প্রমাণিত না। অর্থ ভালো হলে যে কোনো দুরূদ পড়া যায়, সেটা ঠিক আছে, উত্তম হলো ওইটা, দুরূদ ইব্রাহিম। এরপরে প্রশ্ন হলো, মাদ্রাসার ছাত্রদের হাদিয়া যদি ছাত্রদের না দিয়ে হুজুররা নিয়ে যায়, তাহলে কি তা ঠিক? এটা তো আমার বিরুদ্ধে প্রশ্ন করলেন, মানে আমার জাতি ভাইদের বিরুদ্ধে প্রশ্ন করলেন। ভাই, এই প্রশ্নটা খুবই দরকারি প্রশ্ন।
এখানে অনেক আলেম ওলামা আছেন, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, অনেক মাদ্রাসায় হয়তো কোনো খাবার আসলো তো ছেলেদেরকে নাম কাস্তি কিছু দিয়ে বাকি সব ডিশ দিয়ে হুজুর বাড়িতে চলে গেল। তো এই ক্ষেত্রে হুজুর গুনাহগার হলেন। ওই চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কমিশনার সাহেব বা অন্য সাহেবরা তারা যদি কোনো সম্পদ মানুষের জন্য আসে, এটা কুক্ষিগত করেন, অন্যায়ভাবে ভোগ করেন, সেটা যেরকম গুনাহ, এই হুজুরের হাদিয়ার ব্যাপারে 2 নম্বরই করাটাও একই রকমের গুনাহ, কোনো সন্দেহ নেই। অনেক হুজুর এটা করে। আমার কাছে অনেক গুনাহরা অভিযোগ করছেন, হুজুর অমুক মাদ্রাসায় দিছি, পরে যায় দেখি যে গামলা ভর্তি পড়ে রয়েছে, বাচ্চাদেরকে অল্প অল্প করে দিয়ে দিছে। এগুলো গুনাহ। যারা মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালন করেন তারা অনেকে এগুলো খেয়াল করেন না, অনেকে জানেনই না যে এটা গুনাহ হচ্ছে, হারাম হচ্ছে। বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদেরকে দিতে হবে, বাচ্চারা খেয়ে এরপরে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আপনি নিলেন বা গরিবদেরকে দিলেন ভিন্ন কথা, কিন্তু তাদের হক তাদেরকে দিতে হবে। তাদেরটা না দিয়ে টোটালটা মেরে দিলেন, এটা তো পুরো দুর্নীতিবাজ চেয়ারম্যান আর ওই হুজুরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। জিপিএফ গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের সরকারি চাকরিজীবীদের টাকা জমা রাখা বাধ্যতামূলক, উক্ত টাকার মুনাফা গ্রহণ করা কি হালাল হবে? ইন্টারেস্টিং একটা মাসআলা। এই টাকা খাওয়া জায়েজ হবে, এটা সুদ হবে না। যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড এর টাকা কেটে নেওয়া হয় বাধ্যতামূলক, সেটার সাথে সরকার অতিরিক্ত যে টাকা দেয় এটাকে মুনাফা সুদ যাই বলুক, সুদের যে সংজ্ঞা সেটার মধ্যে এটা পড়ে না, যার কারণে সুদ হবে না। এটা আমার মত না, বাংলাদেশের প্রায় সব আমাদের মত, আব্দুল মালিক সাহেব, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আরো বড় বড় ওলামা ইকরামের স্পষ্ট ফতোয়া আছে এর ব্যাপারে যে এটা সুদ হবে না। তবে হ্যাঁ, সরকারি চাকরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড আপনি ইচ্ছাকৃত কাটাচ্ছেন, সেই প্রভিডেন্ট ফান্ডে যে অতিরিক্ত টাকা আসবে সেটা সুদ হবে, কারণ ইচ্ছাকৃত আপনি কাটাইছেন। আর আগের যেটা বাধ্যতামূলক কেটে নিচ্ছে, সেখানে আপনার আসলে কিছু করার ছিল না, আপনি নিজে সেটা কেমন যেন পানি নাই, দেওয়ার সময় অতিরিক্ত দিচ্ছে, এটা সুদ হবে না। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি অবৈধ টাকা উপার্জন করে বাড়ি গাড়ি করে, তাতে কি তার নামাজ হবে? ভাই, হারাম উপার্জনকারীর কোনো দোয়া কবুল হয় না এবং জাহান্নামে সে যাবে। তবে হারাম উপার্জন করলে নামাজ হবে না, বিশুদ্ধ হবে না এমন কথা নাই, নামাজ এমনিতে বিশুদ্ধ হবে। এই নামাজ আল্লাহ কবুল করবেন কিনা, যে এই নামাজ হারাম খেয়ে দেহ গঠন করে কবুল করা হয়েছে, সেটা ভিন্ন প্রশ্ন সাপেক্ষ বিষয়। এমনি বেসিক্যালি নামাজ ফরজ আদায় হয়ে গেছে, ওয়াক্তের দায়িত্ব আদায় করে ফেলেছে, এটুকু বলা যাবে। কিন্তু এর মানে এই না সে মুক্তি পেয়ে যাচ্ছে, হারাম খাওয়ার কারণে জান্নাতে যাওয়া তার কঠিন হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমি একজন জেনারেল লাইনে পড়ুয়া শিক্ষার্থী, ইসলাম ও হাদিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানের জন্য কি কি করতে হবে? 1 নম্বর বুদ্ধি হলো, ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের সহচর্যে থাকবেন, যিনি কোরআন হাদিস অনুযায়ী আপনাকে গাইডলাইন করতে পারবেন। আর আপনার মধ্যে এতটুকু বেসিক ধারণা থাকতে হবে যে আলেমের মধ্যে কে কোরআন হাদিসের কথা বলে, কে মন গড়া কথা বলে, কে সঠিক বলে, কে বেঠিক বলে, কে ভালো আলেম, কে খারাপ আলেম, এতটুকু প্রয়োগ করার কমন সেন্স আপনার থাকতে হবে। কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক নলেজ আপনি নেবেন, দলিল ভিত্তিক নলেজ আপনি নেবেন, মন গড়া কোনো কিছু না। আর এর পাশাপাশি বই পুস্তক পড়তে পারেন, সেটা হলো আমাদের তত্ত্বাবধান হলে ভালো হয়। কোরআনে কারীমের একটা ভালো তাফসীর রাখতে পারেন, ইবনে কাসিরের সংক্ষিপ্ত একটা বের হয়েছে খুব চমৎকার, এটা রাখতে পারেন। তারপরে আপনার হাদিসের গ্রন্থের মধ্যে থেকে রিয়াদুস সালিহিন রাখতে পারেন, মাসনা মাসাইলের জন্য আরো হায়ার লেভেলে গেলে তখন সেগুলো রাখতে পারেন, এবং সিরাতের মধ্যে রাহিকুল মাখতুম বইটা রাখতে পারেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বইগুলো রাখতে পারেন। এই বইগুলো অনেক বেশি উপকারী, বিশেষ করে রাহে বেলায়েত এবং ইহয়া সুনান, এই দুইটা বই পড়লে ইসলাম সম্পর্কে বেসিক একটা ধারণা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কোন কারণে স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়লে স্ত্রীকে একামত দিতে হবে? না ভাই, স্ত্রী একামত দিবে না। স্বামী স্ত্রী যদি জামাত করে, একামত দিবে স্বামী, ইমামতি করবেও স্বামী। যে একামত দেয় সেই ইমামতি করতে পারে, এটা কোনো গুনার জিনিস না। বিশেষ করে যখন পেছনে মুসল্লি মহিলা থাকবে, মুক্তাদি মহিলা থাকবে, তখন একামত কে দিবে? ওই পুরুষ স্বামী দিবেন, স্ত্রী না। বিয়ের আগে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকলে তারপর ওই মেয়েকে বিয়ে করলে তাদের বিয়ের পরে কি সম্পর্ক বৈধ হবে? হ্যাঁ ভাই, বিয়ের আগে যদি অবৈধ সম্পর্ক থাকে, বিয়ে করে নিলে তাদের বিয়ে পরবর্তী সম্পর্কটা বৈধ হয়ে গেল। তবে আগে যে সম্পর্কগুলো ছিল সেটা কি হবে না, বৈধ হবে। সেগুলোর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে শাসন করে, ভৎসনা করে মাপ চাইতে হবে। ভবিষ্যতে কখনো হারাম রিলেশনে যাবে না, সে মর্মে তওবা করতে হবে। আমাদের অনেক ভাইরা মনে করে প্রেম করে যার সাথে হারাম প্রেম করছে, এটার নাম তো আসলে প্রেম না, এটার নাম বাঁধাবাজি। প্রেম তো হলো স্বামী আর স্ত্রীর মধ্যে হয়, এখানে কিসের প্রেম? এখানে ধান্দা, পুরোটাই হলো টাউটগিরি, স্বার্থ হাসিল করা। ছেলে মেয়ের পিছিয়ে গুরগুর করে, তার ধান্দা হাসিল করলে এবার দৌড়ের উপরে থাকে, এবার যায় মামলা দেয়, হ্যাঁ বিয়ের প্রলোভনে দর্শন হয়েছে, এগুলো সবই বাঁধাবাজি। স্বার্থ ছাড়া এখানে কিছু নাই। প্রেম মহব্বত গদগদ করে অনেক কিছু দেখবেন, মূল জিনিসটা হলো স্বার্থ, এছাড়া আর কিছু না। এগুলো সব প্রলেপ, শয়তান আমাদেরকে বিপদগামী করার জন্য এই সমস্ত ভালোবাসা উতরায় এবং দেখায় আমাদের। মনে রাখবেন, অনেক ভাইরা মনে করেন যার সাথে অবৈধ সম্পর্ক থাকে বিয়ে করলে বোধহয় আগের সব মাফ হয়ে যায়, কালো টাকা সাদা করার মতো। এরকম কোন সিস্টেম। বিয়ে করা যাবে ঠিক আছে, কিন্তু আগের কাজের জন্য আল্লাহর কাছে ঠিকই কি করতে হবে? তওবা করে মাফ চাইতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, যেটা চিটারি করে মেয়েরে বিয়ে করবে বলে সারা জীবন বদমাইশি করেছে, হারাম কাজ করেছে, হারাম রিলেশন রেখেছে, সে এরপরে মেয়েরে সেকা দিয়ে আরেকটা বিয়ে করে বসে থাকলো। ওই বাটপারের চাইতে এই দ্বিতীয় যেটা কথা রাখছে, সে অন্তত ওই কথার গুণাটা
অর্থাৎ কথা ব্যতিক্রম করার গুনাহটা সে করলো না, এতটুকু বলা যায়, কিন্তু সেও হারামের সাথে সম্পর্ক করছে, এই জন্য দুজনকে তওবা করতে হবে। এরপর প্রশ্ন হলো হারাম সম্পর্ক থেকে কিভাবে ফিরবো? ফেরার পথ তো খুব সোজা, সমস্ত সম্পর্ক ছিন্ন করে একটা মেসেজ দিয়ে দিবেন, আল্লাহর জন্য তোমাকে ত্যাগ করছি, তোমার যা ইচ্ছা তা মনে করতে পারো, তবে আমি জেনেছি আমার রব এতে অসন্তুষ্ট হন, এতে ইবাদতের স্বাদ নষ্ট হয়, এতে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হয়, কঠিন হয়, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটি। আমি হারাম সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকার, দূরে থাকার জন্য তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। যদি নসিবে থাকে, সে যদি ভালো হয়, তাহলে তার বিয়ের প্রস্তাব দিতে পারেন বাবাকে, অন্য মুরব্বীদের মাধ্যমে বিয়ে শাদী করতে পারেন, ততক্ষণ পর্যন্ত সম্পর্ক কাট আপ থাকবে, নাম্বার বন্ধ করে ব্লক করে দিবেন। সে হয়তো মনে করবে বাটপারি করছেন। এখানে একটা বড় সূক্ষ্ম বিষয় আছে। ইবলিস তখন যুবকদেরকে বোঝায় যে এই বেঈমানিটা করবি ঠিক হবে মেয়েটার সাথে, এই রোগটা আছে, কিন্তু আছে না নাই? যুবকদেরকে তখন ইবলিসের ব্যাপারটা এরকম ডেঞ্জারাস দেখেন। ইবলিস কিন্তু আপনাকে ফুসলাবে, যখন দেখাবে ডাইরেক্ট আপনারা দিয়ে হারাম কাজ করানো যাচ্ছে না, তখন এবার এমন এমন আইডিয়া নিয়ে আসবে, আপনি নিজে বলবেন হ্যাঁ তাই তো ঠিকই তো। একটা মানুষের সাথে বেঈমানি করা তো উচিত না। কিসের ইমানি বেঈমানি? 2 নম্বরের চুক্তি করেছেন, ওটা ভঙ্গ করা ওয়াজিব, সেটা আল্লাহর জন্য। তাতে তিনি যদি ভুল বুঝেন, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আপনার দ্বারা তার যদি ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন, উপযুক্ত বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যা দরকার সেটা করবেন, কিন্তু সম্পর্ক রাখা যাবে না। যুবকরা ভালো করে শুনে রাখেন, আল্লাহর জন্য যদি কোনো হারাম রিলেশনকে কোরবানি করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এর চেয়ে বড় মাধ্যম যুবকদের জন্য খুঁজে পাওয়া কঠিন। হিম্মত দরকারের জন্য সৎসাহস দরকার, আর কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমার বয়স 18। কিভাবে বাড়িতে বিয়ের কথা বলবো? যুবকরা সব বিয়ের জন্য অস্থির। ভাইরে, আমি তো বলি এখানে অভিভাবকদের দায়িত্ব হলো উপযুক্ত হয়ে গেলে সন্তানকে বিয়ে দিতে দেরি না করা, আর সন্তানের দায়িত্ব হলো বয়স 18 হয়েছে, বাড়িতে বিয়ের কথা বলার দরকার নেই, পয়সা কামানোর পিছে লাগেন, সিরিয়াসলি পয়সা কামান, কিচ্ছু না পারলে রিক্সা চালান, দূরে যায় চালান, যেভাবে হোক পয়সা উপার্জন করেন। আমাকে জিজ্ঞেস করে ভাই দোয়া শিখাই দেন, যেটা পড়লে বিয়ে হয়ে যাবে। দোয়া পড়লে বিয়ে হয়ে যাবে, এত সোজা না তো ভাই। পয়সা কামান, বাপমা যখন দেখবে ছেলে কামাইতেছে বিয়ে দিবে, বাপমা দেয়া লাগবে না, মেয়ের বাপরা এসে জোর করে মেয়ে দিতে বাধ্য হবে। পয়সা কামান, উপার্জন করেন, অলস থাকবেন বৈশা বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন আর বলবেন যে হুজুর বিয়ে করে দেন। এত সহজ না। যুবকরা বিয়ের জন্য হালাল উপার্জন করবেন। মুরব্বীরা যেরকম বিয়ে দিয়ে দেওয়া উচিত, যুবকরাও বিয়ের জন্য নিজেকে উপযুক্ত করা উচিত, চেষ্টা করা উচিত। আর যদি বাপরে বুঝাইতে না পারেন, ভালো একজন হুজুরে বলবেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অভিভাবকদেরকে যে তোমাদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে, কোন উপযুক্ত পাত্র বা পাত্রী পেলে তাড়াতাড়ি বিয়ে দিবা, দেরি করবা না, দেরি করলে ফিতনা হবে, এরা বিপদগামী হবে, খারাপ পথে যাবে, সমাজ নষ্ট হবে। নবীজি বলে গেছেন, হুজুর আমার বাপরে তো আমি হাদিস বলতে পারি না, বলে তো মাইর খাবো, তো আপনি একটু বুঝান। ফুসলায়া ফাসলায়া হুজুরে ওই মুরব্বীর সাথে লিঙ্ক করা দিবেন, হুজুর ফুসলা ফাসলা রাজি করাতে পারলে আলহামদুলিল্লাহ কিল্লাফ হবে, কিন্তু আপনার কাছে আপনাকে করতে হবে, উপার্জন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, নামাজের মধ্যে দুনিয়াবি কথা মনে করা নিষেধ, কিন্তু নামাজের মধ্যে আমার মার কথা আমার মনে পড়ে, তাহলে কি আমার নামাজ হবে না? আমার মার জন্য দোয়া করবেন, কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আমাদের ভাইয়ের মায়ের জন্য সবাই, আল্লাহ তাআলা তার মাকে তার ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। আর নামাজের মধ্যে মৃত মায়ের কথা মনে পড়ে মনে মনে আল্লাহর কাছে, আল্লাহ আমার মার প্রতি আপনি রহম করেন, এরকম দোয়া করলে, নামাজ তো দোয়া, আল্লাহর কাছে আপনি মনে মনে চাইলেন, তাতে কোনো অসুবিধা নাই। এমনিতে মাকে নিয়ে আপনি দুনিয়াবি কল্পনা করলেন, মা কি রাঁধছে, কি খাইছে, কি বাড়ছে, কি বলছে, সেগুলো জায়েজ নাই। এগুলো দিয়ে অনিচ্ছাকৃতভাবে চলে আসে, মনে আসার সঙ্গে সঙ্গে সেগুলো বাদ দিয়ে আবার আল্লাহর সাথে কথা বলা শুরু করতে হবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিনা কারণে তালাক দেওয়ার বিধান কি? একজন আলেম যদি এমন করে তাহলে করণীয় কি? যেই আলেমের ব্যাপারে প্রশ্ন করতেছেন যিনি, সেই আলেম যে কারণে তালাক দিয়েছেন, সেই কারণটা যৌক্তিক কিনা সেটা তো ইন্ডিভিজুয়াল কেসটা স্টাডি করে বলতে হবে। আমি আন্দাজে বলবো কেমনে? এই সমস্ত প্রশ্ন আপনারা অনেকে ধরায় দেন, এবার যা বলেন দেখছো মৌলবী কি বলছে, বলছে তোমার কাজটা ঠিক হয়নি, এত কাঁচা কাজ তো আমি করবো না। আমি সাধারণ বিধান বলবো, কোনো আলেম তার স্ত্রীকে তালাক দিলে তিনি সঠিক করেছেন না বেঠিক করেছেন, কি প্রেক্ষিতে দিয়েছেন, সেগুলো স্টাডি করে তারপর বলা যাবে। তবে হ্যাঁ, একটা কমন কথা বলে রাখি, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়া। এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ, আল্লাহ জায়েজ রাখছেন, কিন্তু একেবারে না পারতে এটা ব্যবহার করা যাবে, যেন তেন কারণে এটা করা যাবে না। আজ তো কথায় কথায় তালাক, মহিলারাও কথায় কথায় বলে চলে গেলাম বাবার বাড়ি, তোমার সংসার করবো না, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম যারা করে এরা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। আল্লাহর কাছে এটা খুব অপছন্দনীয়। আর ছেলেদের মধ্যে কিছু ছোট লোক আছে, এই ছোট লোকরা কিছু হইলেই বউরে তালাকের হুমকি দেয়, আছে না নাই? আবার অনেকে তালাকের হুমকি না, ডাইরেক্ট তালাক দেয়, দিয়া এরপরে আয়েশা বলে, হুজুর 3 কথা তো বলে ফেলছে, এখন কি হবে? দরিয়া মুগুর দিয়ে মারা উচিত। মনে রাখবেন, তালাক মুখ দিয়া আসলো আর বলে দিবে এত সহজ না। রাগ উঠছে, 2টা হালাল বকা দেন, হালাল বকা মানে মুখ খারাপ করা ছাড়া বকা দেন, ধমক দেন, পারলে
আরো কিছু করেন, কিন্তু তালাকের কথা বলেন না, খবরদার। এটা বললে মুখ দিয়ে বাইর করে ফেললে হয়ে যাবে, খুব সিরিয়াস একটা বিষয়। আমরা অনেকে মনে করি হুজুর আমি তো ভয় দেখানোর জন্য বলছি, ভয় দেখানোর জন্য আপনি আমার পেটে ছুরি ভরে দিয়ে পরে বললেন ও সরি, আমি তো ভয় দেখানোর জন্য দিছি, আমি জিন্দা হবো। আর তালাকটা এরকম ডেঞ্জারাস, যারা যুবক তারাও সাবধান থাকবেন, যারা তারা সাবধান থাকবেন। কথায় কথায় তালাকের কথা বলে ছোট লোক, এটা জায়েজ নাই। তালাক অনেক ধীরে সুস্থে আলেমদের সাথে, সংশ্লিষ্ট মুরব্বীদের সাথে পরামর্শ করে তারপর তালাকের কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। বিয়ে বাড়ি বা কমিউনিটি সেন্টারে গায়ে হলুদের নামে যেসব ছেলে মেয়ে অবাধে মেলামেশা হয় তার সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ভাই এটা মতামত দেওয়ার কিছু না, আমরা সবাই জানি নারী পুরুষের ঢলাঢলি মেশামেশি, বিশেষ করে পর্দা লঙ্ঘন করে বেপর্দা নারী পুরুষ একসাথে মাখামাখি করা, এটা হারাম। সমাজের জন্য এখান থেকে ভালো কিছু বয়ে আনে না। এর মাধ্যমে পিতামাতার অবাধ্যতা, অসামাজিক কার্যকলাপ, হারামের দিকে চলে যাওয়া, হাজারো ফাসাদের কাজ তৈরি হয়। অতএব গায়ে হলুদ দেন আর গায়ে মরিচ মাখেন, যেটাই করেন, কিন্তু ছেলে মেয়ে মাখামাখি করবেন না, এখানে মিউজিক করবেন না। বিশেষ করে গায়ে হলুদের সাথে হিন্দুদের কিছু ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক আছে, তাদের ধর্মীয় বিশ্বাস তাদের কাছে। অ্যাজ এ মুসলিম আমি সেটা করতে পারি না, কারণ ইসলামে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কালচার এবং বিশ্বাস রীতিনীতি গ্রহণ করতে নিষেধ করা আছে। এই জন্য বিয়েতে গায়ে হলুদ টলুদ মাখবেন না। আপনার যদি বেশি কিছু মাখতে চায় সুন্দর দেখার জন্য, মরিচ মাখলে লাল হবে ইনশাআল্লাহ। জি, এরপরে প্রশ্ন হলো ইসলামে মৃত ব্যক্তির নামে 40 ও 5 দিনের খাবার আয়োজনের বিধান কি? বা ইসলামের নির্দেশ হলো যেই ব্যক্তির আত্মীয় স্বজন মারা যাবে, যিনি মারা গেছেন তার আত্মীয়দেরকে এলাকাবাসী বরং খাওয়াইতে হবে, এটাই হলো সুন্নাত। আমরা তাদেরকে কিছু খাওয়াই না খাওয়াই 40 দিনের দিন পুরো এলাকাবাসী, হয়তো খাওয়াইছে 5 জনে, এবার 40 দিনের দিন বা 3 দিনের দিন 7 দিনের দিন পুরো এলাকাবাসী গরু জবাই করে তাতে খাওয়া যায়। এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। এবং এরকম মানুষ মারা গেলে তার পক্ষ থেকে নির্দিষ্ট দিনে খানা দিতে হবে, এটা হলো শ্রাদ্ধ। হিন্দুদের ধর্মীয় একটা কালচার, সেখান থেকে আসছে এটা। গুগলে সার্চ দিয়ে দেখেন শ্রাদ্ধ লিখে দেখবেন বিস্তারিত চলে আসছে, আর কোথাও যাওয়া লাগবে না। শ্রাদ্ধ থেকে এটা আসছে, মুর্দার খাওয়ানি, কোন হাদিসে এগুলো নাই। আপনার মা বাবার জন্য আপনি একটা কালবাট করে দেন, একটা গরিবে কিছু দান করেন, কাউকে কিছু চাউল কিনে দেন, এগুলো করেন। কিন্তু এই জিয়াফতের আয়োজন যেগুলো আমাদের দেশে করে, এগুলোর সাথে সুন্নাতের কোনো সম্পর্ক নাই। ওয়াজ যতই করি আমি জানি এটার উপর আমল করা খুব কঠিন, কারণ আপনি না করলে এলাকাবাসী বলবে কি অমানুষ, বাপটা মরে গেল, মাটা মরে গেল, হাতও ধোয়াইলো না, বলবো কি বলবো না? এই বলা বলি রে পাত্তা দিবেন না যে আমি অন্যায় কাজ করবো না, বেদাত কাজ করবো না। আমি আমার মা বাবার পক্ষ থেকে সমস্ত গরিবের বাসায় খানা পাঠিয়ে দিলাম কোনো একদিন, বা এমনি কিছু কিনে দিলাম, বা সদকা জারিয়ামূলক একটা গাছ লাগিয়ে দিলাম, একটা কোরআন, একটা কিতাব মাদ্রাসা কিনে দিলাম, একজন গরিবকে স্থায়ীভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটা কিছু কিনে দিলাম, এইগুলো করবেন। এগুলোতে মুদ্রার অনেক উপকার হবে। আমরা বুঝি না কিছু উপকার আর কিছু অপকার। মৃত ব্যক্তিকে সামনে রেখে কথাবার্তা বলার বিধান কি? খুবই জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা। আমাদের দেশে মানুষ কেউ মারা গেলে তার লাশ সামনে রেখে ভাষণ আর ভাষণ দেয় আমরা, তাই না? অমুক সাহেব ভাষণ দেয়, তমুক সাহেব ভাষণ দেয়, উনি ভালো ছিল, অমুক ভালো ছিল, আরেকজন দ্বারা বক্তব্য দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা খুব দ্রুততার সাথে করো, কারণ জানাজা যে ব্যক্তির হচ্ছে তিনি যদি জান্নাতি হন তাহলে তাকে তাড়াতাড়ি জান্নাতের নেয়ামত পাইতে সহায়তা করো, আটকায়ও না। আর যদি জাহান্নামী হয় এটা যত দূর করতে পারো তাড়াতাড়ি তত ভালো, অতএব দ্রুত করতে হবে। মহিলাদের তালিম করা বিধান বিদআত নাকি সুন্নাত? মহিলারা যদি কোরআন হাদিসের কথা একজন আরেকজনকে বলে তাতে কোনো অসুবিধা নাই, এটা বিদআত হওয়ার কোনো কারণ নাই। তবে পর্দার যে বিধিবিধান আছে সেগুলো মেনে করতে হবে। দূরে গেলে মাহরাম নিয়ে তারপরে যেতে হবে, যেখানে যাবে সেখানে কোনো ফিতনার আশঙ্কা না থাকতে হবে। কোরআন হাদিস দিয়েই শুধুমাত্র নিজেদের মধ্যে দিনে আলোচনা হতে পারে, এগুলোতে কোনো অসুবিধা নেই। হুজুর আমার মা ও আমার স্ত্রীর মধ্যে প্রায় টুকটাক ঝগড়া হয়, আমার স্ত্রীকে কিছু বললে বলে আমি মরে যাব, এমত অবস্থা আমার করণীয় কি? ভাই এটা একটা জটিল কাজ, মা এবং স্ত্রী দুইজনের সামলাইতে হয়। স্বামীর ছেলেদের অনেক কষ্ট আসলে এই জায়গাটাতে। এখানে আপনি মায়ের কাছে যাইয়া বোকা সাজবেন আর বোর কাছে এসে বোকা সাজবেন, এমন একটা ভাব ধরবেন আপনার বউ মনে করবে লোকটা মাজুর। মাজুর বুঝছেন তো? বেচারা মাজুর, ওই যে প্রতিবন্ধী যেরকম মাজুর থাকে এরকম মাজুর, বেচারা মাথা কোনো কাজ করে না, বেকুব। যাই বলি সে সরি বলে, বোর কাছে নরম থাকবেন, নরম থেকে বলবেন দেখো মা কি সারাদিন বেঁচে থাকবো, যাই হোক হ্যাঁ বুঝতে পারছি আমি কি করতাম আসলে, উফ উস, এইসব কাহিনী করবেন। মারে যাইয়া যেন ওইটা জারি দিবেন না, বুঝেন নাই কথা? তখন বউ বলবে তুমি আসলে একটা বেকুব মার, বলে হ্যাঁ এটা ঠিক বলছে, একবারে আমার আসলে মাথা যদি কিছু থাকতো আজকে এই সংসার অশান্তি হইতো না, আমার কারণেই সব অশান্তি, আমি ব্যাক করব। একটু নাটক করবেন আর কি, বুঝতে পারছেন? মহিলাদের কাছে যদি কেউ বেকুব সাইজে যায় তাহলে মোটামুটি মহিলা মনে করে যে আমি জিতে গেছি, অর্ধেক আর টেনশন নাই। বেশিরভাগ জামাইগুলা বউয়ের কাছে এসে পণ্ডিতি জাহির করে। আরে ভাই সব জায়গায় পণ্ডিতি করলে হবে না তো, এখানে বেকুব শাস্তি হবে যে হ্যাঁ আসলে কি বলতেছে, ও স্যাড ব্যাড সরি, কি করা যায়? আমি নিজে শেষ হয়ে যাচ্ছি। আর মায়ের কাছে যা বলবা মা কি করবো বলো, আমার প্রতি আমারে বদয়া দিও না মা, মারটা মারে বুঝাবেন, বোরটা বোরে বুঝাবেন, দুই জায়গায় দুনা খাবেন, দুনা বুঝেন তো? মার কাছে বকা খাবেন, বইয়ের কাছেও বকা খাবেন, ইনশাল্লাহ দেখবেন যে মোটামুটি আপনি মাঝখানে থেকে রেফারির মতো ভূমিকা রাখতে পারবেন।
আর যদি মার কথা বোর গোষ্ঠী উদ্ধার করতে যান, বোর কথা শুনে মায়ের লগে বিয়াদবি করতে যান, তাহলে খাসিরা দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়া আখেরা দুইটাই যাবে। বউয়ের সাথে বিয়াদবি করে বউ হারাবেন, আর মায়ের সাথে বিয়াদবি করে জান্নাত হারাবেন। কথা কি বুঝাতে পারছি? খুব সচেতনতার সাথে কাজ নিতে হয়। স্ত্রীকে বুঝাতে হয়, দেখো মা সারা জীবন বেঁচে থাকবে না, তুমি একসময় শাশুড়ি হবে। যদি দেখেন বেশি ওয়াজ টাজ করলে গায়ের দিকে চলে, বলে না না ঠিকই, তুমি ঠিকই বলছো, কি করা, আমি আসলে পারি না কিছু। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইসলামের তরিকা কত প্রকার ও কি কি, এবং আমরা কোন তরিকা চলবো? বা ইসলামের তরিকা হলো একটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এর বাইরে আরো শত শত তরিকা নাই, এবং এই বিষয়ে লম্বা আলোচনা করা দরকার, এখন করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা দাগ দিয়েছেন, সাহাবীদেরকে একটা দাগ দিয়া এর ডাইনে বামে আরো কতগুলো দাগ দিয়েছেন। তিনি বললেন এটা হলো হেদায়েতের পথে, সোজা পথে কেউ থাকলে সোজা জান্নাতে চলে যাবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আর ডানে বামে যে সমস্ত পথ আছে বিভিন্ন রকমের, এই পথগুলোতে গেলে মানুষ জাহান্নামে যাওয়া, বিভ্রান্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করুন। এরপরে প্রচলিত তাবলীগ জামাতকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেছেন সৌদি আরবের একজন আলেম। দয়া করে বিষয়টি একটু পরিষ্কার করবেন। তাবলীগ জামাতের লোকদের মতো নিরীহ আর কে আছে দুনিয়াতে? সন্ত্রাসী বলতে আমরা যা বুঝি আজকাল, অস্ত্রবাজি, মারামারি, হাঙ্গামা, অবৈধ পন্থা বা যেটাই হোক, এগুলোর সাথে তাবলীগ জামাতকে সম্পর্কযুক্ত যদি কেউ করে, সেটা অবিচার, যেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার হয় না। এই অভিযোগ নিতান্তই একটা মিথ্যা এবং অগ্রহণযোগ্য অভিযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নামাজের নিয়ত পড়া যাবে কিনা, সহিহ হাদিস দ্বারা ব্যাখ্যা করুন। নিয়ত পড়ার জিনিস না, নিয়ত মনে মনে করার জিনিস। নাওয়াইতু আর মুখে পড়া কোনো এই নির্দেশ কোন হাদিসে আসে নাই ভাই। আলেমদের মুখে শুনেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না। এই কথাটা সত্য কতটুকু? এটা একটা জাল হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, বিশুদ্ধ কোনো হাদিসে এটি আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এমনিতেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টির সেরা করেছেন, হাজারো মর্যাদা আছে। আমরা এটার জন্য, তার মর্যাদা বোঝানোর জন্য জাল হাদিস আনার কোনো প্রয়োজন নেই। আমি আমার মা বাবাকে পায়ে ধরে দোয়া করতে পারবো কিনা? দোয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য পা ধরার দরকার নাই। সালাম দিবেন মুখে, পা ধরে সালাম, এরকম কোন সালামের পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি। দেবর ও ভাবির মধ্যে কেমন পর্দা হওয়া উচিত? দেবর এবং ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত। দুনিয়ার যে মহিলার সাথে সবচেয়ে কঠিন ভাবে পর্দা করতে হবে, সেই মহিলা হলো ভাবি। যে মহিলার সাথে, সেই পুরুষ হলো দেবর, তার সাথে পর্দা বেশি করতে হবে মেয়েদের জন্য। আর ওই মহিলার সাথে পর্দা সবচেয়ে বেশি করতে হবে যিনি হলেন দেবরের ভাবি অথবা কোন পুরুষের শ্যালিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাম ওয়াল মাউত, এরা হলো মৌতের মতো। ঘরে থাকে একসাথে, মনে করা হয় ঘরের লোক, বড় ভাইয়ের বই তো, আস্তে 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 তলে 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 হারামের দিকে চলে যায়। হারাম সরাসরি না হোক, মনে মনে হয়, বিভিন্ন ভাবে হয়। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। বাহিরে মহিলার সাথে পর্দা অনেকে ঠিকই করে, বাসায় এসে ভাবির সাথে পর্দা করে। অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে যায়, বাসায় দেবরের সাথে দেখা করে, আছে না নেই? হারাম একেবারে। যৌথ ফ্যামিলি যদি থাকতে হয়, তাহলে সেক্ষেত্রেও পর্দা যাতে মেনটেন হয়, ফ্যামিলি সেটআপটা সেভাবে করতে হবে। পুরুষরা ভিতরে গেলে যৌথ ফ্যামিলিতে ভাবি আছে, অন্যরা আছে, যাদের সাথে পর্দা করতে হবে, তাহলে গলা পরিষ্কার করে আসসালামু আলাইকুম বলে যাবেন, একটু সময় নিয়ে যাবেন যাতে তারা শুনে যেতে পারে। এগুলো একসময় আমাদের দেশে ছিল, কিন্তু এখন আমরা আস্তে আস্তে অভদ্র হয়ে যাচ্ছি, অসৌজন্য আচরণ আমরা করতেছি। সৌজন্যতা ছিল তখনকারটা, আমরা দেখতাম যে বাড়িতে যাওয়ার আগে সালাম দিয়ে গলা পরিষ্কার করে তারপরে যেত। জুমার নামাজ কি মসজিদের মাইক দিয়ে পড়ানো যাবে? যাবে, কোনো অসুবিধা নাই, মসজিদের মাইকে জুমা পড়ানোতে কোনো সমস্যা নাই। আমাদের সমাজে মসজিদের মাইকে আজান দেওয়ার আগে ব্যক্তিগত কিছু গজল এবং আসসালামু আলাইকুম ইত্যাদি পাঠ করা হয়। আমি জানতে চাই ইসলামের বিধান কি? আজানের আগে দুরুদ পাঠ করা বা সালাম দেওয়া বা বিভিন্ন জিনিস বলা, এটাকে অনেকে সিস্টেমে পরিণত করেছেন, আজানের অংশ বানিয়ে নিয়েছেন। এরকম আজানের অংশ যদি বানিয়ে নেওয়া হয়, এটা বিদআত হবে। আজানের আগে আর কোনো কিছু পড়ার নির্দেশ ইসলামে দেওয়া হয় নাই। মাইক টেস্ট করার জন্য কেউ কিছু বললে সেটা ভিন্ন কথা। কোন কাজ করলে ইমানের শক্তি বৃদ্ধি পাবে? সূরা আনফাল আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির করলে অন্তর নরম হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর আয়াত তাদের সামনে পড়া হলে তাদের ঈমান বাড়ে। ঈমান বৃদ্ধির জন্য কোরআন পড়ার কোনো বিকল্প নাই। কোরআন বুঝে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি পাবে। পিতা যদি নামাজি না হয়, নামাজ পড়ার জন্য যদি সন্তান বলে, তা যদি উচ্চস্বর হয়ে যায়, তাহলে কি সন্তানের গুনাহ হবে? সন্তান যদি বাবাকে বলে, সীমিত এবং আপনার লিমিটেড আওয়াজে বলতে হবে। যে আওয়াজে বললে বাবা কষ্ট পাবেন বা অভদ্রতা হবে, সেরকম বলা যাবে না। এমনকি নামাজের কথাও না। খবরদার, অন্যদের সাথে বলতে পারলো, বাবার সাথে মায়ের সাথে বলতে পারবেন না। তারপর তিনি যদি না মানেন, তার ব্যাপার। বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের উপর বায়াত হওয়া যায় কিনা, দয়া করে যদি বলতেন। আমি নিশ্চিতভাবে বুঝতে পারিব, মন ধরি আপনার জন্য দোয়া করিব। যাই হোক, বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে বায়াত করা জায়েজ হবে কিনা? মৃত কোন মানুষের হাতে বায়াত হওয়ার তো সুযোগ নয়, মারা গেছেন। যদি এরকম বায়াতের সুযোগ থাকতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে কি হতো? বায়াত হতো। সেটা তো কোনো সিস্টেম নেই, তাহলে অন্য কোনটা সিস্টেম কিভাবে থাকে? স্বপ্নদোষ হওয়ার পর জমিনে হাঁটাচলা করলে গুনাহ হবে কিনা, এই প্রশ্ন অনেকেরই, এবং আমাদের সমাজে প্রচলিত আছে। স্বপ্নদোষ হলে মাটিতে হাঁটা যায় না। আমি দেখেছি এরকম মানুষ, স্বপ্নদোষ হয়েছে হয়তো, তো সে একটা চাদর এটা বিছাই দিয়ে চাদরের উপরে পা রাখা ওইটা হেসরাতে হেসরাতে যাইতেছে বাথরুম পর্যন্ত।
এগুলার কোনো দরকার নাই। স্বপ্নদোষ হলে জমিনে পাও রাখতে কোনো সমস্যা নাই ভাই। আপনি যে টয়লেটে যাবেন সেখানে শূন্য বসে থাকবেন নাকি? ওখানে তো জমিনেই পাও দিবেন, তাই না? এটাতে কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ হলে ফরজ গোসল হলে পরবর্তী নামাজের আগে আগে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন, নাপাকটাকে পাক হয়ে যাবেন, বাস এটাই আপনার কাজ। এছাড়া আপনার জমিনে পাও রাখলে অসুবিধা হলে তাহলে বাথরুমে যাবে কেমন? উঠতে উঠতে যাইতে হবে, লাভ দিয়ে জাম করে বরাবর বাথরুমে যায় পড়ে যেতে হবে, এরপর বুকের হাড্ডি হাড্ডি বাংলা কার দোষ? এটা ভুল মাসালা ভাই। মৃত্যুকে ভয় করা খারাপ ইমানের লক্ষণ নাকি ভালো? মরার ভয় আমাদের সবার আছে না নাই? ইমানের খুব উচ্চতরে যখন থাকে মানুষ তখন মৃত্যুকে ভয় করে না, আল্লাহর সাক্ষাতের অপেক্ষা করে। মৃত্যুকে যে যত বেশি ভয় পায় বুঝতে হবে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল, আল্লাহর কাছে আসার জায়গাটা তার কম। তবে হ্যাঁ, কেউ যদি এই জন্য মৃত্যুকে ভয় করে যে আসলে কি নিয়ে যাব, কি নিয়ে আল্লাহর কাছে যাব, এখন মৃত্যু হয়ে গেলে আমার কি হবে, এইভাবে যদি কেউ মৃত্যুকে ভয় করে তাহলে সেটা প্রশংসনীয় ইনশাআল্লাহ। আমি আমার দৃষ্টি থেকে মেয়েদের কাছ থেকে ফেরাতে পারি না, আমার করণীয় কি? দৃষ্টিকে মেয়েদের থেকে ফেরানোর জন্য জেনার সমস্ত পরিবেশের সাথে বিচ্ছিন্নতা আগে তৈরি করতে হবে। এরপরে একটা চোখের জেনা হলে আত্মশাসন বলে এটাকে, নিজেকে বলবেন 10 টাকা দান করতে হবে একটা মেয়ের দিকে তাকায়। অনেকে মাসালা বানানিছে যে হযরত আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতবি আন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। তুমি কোনো মহিলার দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাবে না, প্রথমটা জায়েজ দ্বিতীয়টা জায়েজ নাই। অনেকে হাদিসের ব্যাখ্যা করে যে প্রথমবার যখন জায়েজ আছে তাহলে তাকায় থাকি, এক চান্সে যদ্দূর পারে দেখে নি, কারণ সেকেন্ড চান্সে দেখা যায় যাবে না। এটা ভুল ব্যাখ্যা। প্রথম মানে হলো অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে গেছে সেটার জন্য গুনাহ হবে না, কিন্তু সাথে সাথে চোখকে ফিরে আনতে হবে, তাহলে আর কি হবে না, ওইটার জন্য গুনাহ হবে না। ইচ্ছাকৃত আপনি উপর দিকে তাকাবেন না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন নজরকে হেফাজত করতে, নিয়ন্ত্রণ করতে, যাতে নিচের দিকে তাকাবেন, যতটুকু আপনার পথ চলতে দরকার ততটুকু তাকাবেন। ডাইনে বামে এরকম আপনার মোরগের মতো কল্লা ঘুরে ঘুরে তাকালেন কোথায় কি আছে, সেটা যায় না, সেটা করবেন না। কবরে অথবা মাজারে মোমবাতি জ্বালানোর বিধান কি? মাজারের নামে মাহফিল করার বিধান কি? ভাই, যিনি মারা গেছেন তার জন্য দোয়া করতে হবে। তার নামের উপরে কিসের মাহফিল? মাহফিল হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। এছাড়া মোমবাতি জ্বালাবেন মানুষের ঘরে, কবরে যিনি সাহিত্য আছেন ওই বেচারা তো মাটির নিচে, ওখানে মোমবাতি জ্বালালে কার লাভ? এগুলো বেদাত, এগুলো বেদাত, এগুলো শিরকের দিকে নিয়ে যায়। খবরদার, কোনো কবরে মোমবাতি আগরবাতি এগুলো জ্বালাবেন না। কবরে ওটা জ্বালালে কি লাভ? এটা মানুষের জন্য, অতএব জীবিত মানুষকে দিতে হবে। আর কয়েকটা প্রশ্ন আছে, দেবো না শেষ করবো ভাই? আচ্ছা, টেনে শেষ করে ফেলে। পানি খাওয়ার নিয়ম সম্পর্কে বলবেন, দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কিনা? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দাঁড়িয়ে পানি পান করলে বড় কোনো গুনাহ না হলেও এটা সুন্নতের খেলাফ, মাকরুহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর বসে পানি পান করতেন। কখনো কেউ যদি নিরুপায় হয়ে দাঁড়িয়ে পান করে, এমন কোন পরিবেশ আছে যেখানে বসার জায়গা নাই, বসতে অসুবিধা হবে, সেখানে পান করে ফেললেন বা করে নিলেন, তাতে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না। কিন্তু দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসটা ভালো না, সুন্নাত নয়। এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক আছে এবং রিস্ক থাকে গলা টলা বিভিন্ন জায়গায় আটকার, নাকে উঠার। বসে পানি পান করা হলো সুন্নাত। মুসলিমের এক হাদিসে আসছে গলা থেকে আপনার হাত দিয়ে বমি করে বের করে ফেলা যদি দাঁড়িয়ে পানি পান করে। এখান থেকে বোঝা যায় দাঁড়িয়ে পানি পান করা উচিত না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পান করেছেন, এটা জায়েজ প্রমাণ করার জন্য। বর্তমানে টিএনসি, রিং আইডি এবং ভেস্টিং নামে একটি কোম্পানি আছে বাংলাদেশে। এসব করা কি জায়েজ হবে? যুবকদেরকে খুব ডিস্টার্ব করছে তারা। এগুলো সবগুলার নামে যাই হোক MLM কোম্পানি, আর MLM কোম্পানির ব্যাপারে সমস্ত আমাদের ফতোয়া আছে, আমাদেরও বিস্তারিত ব্যাপারে বলা আছে। এগুলো জায়েজ নাই, এগুলা টোপ দেয়। এই যে দেখেন না ডেস্টিনি, হুজুররা না জায়েজ বলছে তখন শুনে নাই, যখন ধরা খাইছে পুরো আউট হয়ে গেছে, এবার বুঝছে হুজুরদের ফতোয়া ঠিক ছিল। তারপরে এই যে ইভ্যালি, তারপরে আপনার আরো কতগুলো এরকম হলো। এদের বিরুদ্ধে ওলামা একরাম অনেক আগে ফতোয়া দিয়েছেন, আমরা বহু আগে মাসআলা বলেছি, মানুষ শুনে নেই। এখন ধরা খাওয়ার পরে বুঝতেছে যে হুজুরদেরটাই সঠিক ছিল। অতএব এগুলোর সাথে যুক্ত হবেন না। যে আপনার বিভিন্ন রকম অফার থাকে, এই অফারগুলো ম্যাক্সিমামই অবৈধ অফার। যদিও আমি ইন্ডিভিজুয়াল কোনো অফার সম্পর্কে আলাদা মন্তব্য করছি না, বিশেষ করে এতজন ধরে আনেন, ভিডিও দেখেন, তাইলে আপনি কমিশন পাবেন, পয়সা পাবেন, এগুলো কোনো হালাল উপার্জনের পদ্ধতি না। কোরআন অথবা হাদিসে বালাগাল উলা আছে কিনা, থাকলে জানাবেন এবং আমি অর্থটা জানতে চাই। বালাগাল উলা বিকামালিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে তিনি অনেক উচ্চ আসনে আসীন হয়ে গেছেন, অনেক উপরে তার মর্যাদা উঠে গেছে। তার যে কামাল এবং পূর্ণতা, এই কামাল এবং পূর্ণতা সহকারে কাশাফাত দুজা বিজামালিহি, তিনি পৃথিবীকে আলোকিত করেছেন তার আলো দ্বারা। হাসুনাত জামিউ খিসালিহি, তার সকল ভালো ভালো বৈশিষ্ট্য এবং খাসলত, চরিত্র, মাধুর্যগুলো ভালো। সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই তার প্রতি দরুদ করো এবং তার সাহাবীদের প্রতি দরুদ পাঠ করো। এই বালাগাল উলা বিকামালি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় বানানো কবিতামালা। এটা কোনো কোরআন হাদিসে বর্ণিত হয়নি। অনেকে এটা নিয়ে আপত্তি তুলেন যে বিকামালিহি, নবীজি নিজের কামাল দ্বারা, নিজের পূর্ণতা দিয়ে কিভাবে পূর্ণ হলেন? তিনি তো আল্লাহ তাকে পূর্ণতা করেছেন, তাই হয়েছে। হ্যাঁ, কথা সেটা যে আল্লাহই পূর্ণ করেছেন, কিন্তু বিকামালি মানে এই না সব সময় যে তিনি তার পূর্ণতা দিয়ে নিজে নিজে পূর্ণ হয়েছেন। এর অর্থ তিনি তার কামাল সহকারে পূর্ণ হয়েছেন, এমনই হতে পারে। বা হরফে জর আরবি গ্রামার অনুযায়ী এটার অনেক অর্থ হতে পারে। একটা অর্থ ফিক্স করে এটাকে শিরকপূর্ণ বলার কোনো সুযোগ আমি দেখি না।
আচ্ছা হুজুর, একটা মেয়ের সাথে আমার দীর্ঘ 6 বছর যাবত রিলেশন ছিল, এখন ওর আমার কোনো যোগাযোগ নাই, এই হারাম রিলেশন দ্বারা যে আমার গুনাহ হয়েছে, গুনাহ থেকে আমার বের হয়ে আসার উপায় কি? আলহামদুলিল্লাহ, ভালো প্রশ্ন। আগে হারাম সম্পর্ক ছিল, এখন আপনার অনুশোচনা হয়েছে, আপনি বের হয়ে আসছেন। আগের কাজের জন্য লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করবেন, ভবিষ্যতে আর জীবনে এই পথের ধারেও যাবেন না, সংকল্প করবেন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাফ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভালো হওয়ার জন্য আমাকে উপদেশ দেন হুজুর। ভালো হইতে পয়সা লাগে না, সবচেয়ে শর্ট উপদেশ, ভালো হইতে পয়সা লাগে না, বরং খারাপ হইতে পয়সা লাগে। পেন্সিল খেতে, মাদকের জন্য পয়সা লাগে, হারাম কাজ করতে গেলে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না, আসলেই লাগে না। অতএব ভালো হওয়ার জন্য কোরআন এবং হাদিসকে পড়ে শুনে জেনে আমল করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভালো পথে চলে আসবেন। আমরা জানি ইসলামের মূল বাণী শান্তি, অথচ কোরআনে যাহা নিষিদ্ধ করা হয়েছে তাহাই বেশি করি আমরা। আমরা দাবি করি আমরা মুসলমান, এই গ্রামের 50% লোক অপকর্মের সাথে জড়িত। আমাদের করণীয় কি? এরা কোনো সাধারণ লোক না, গ্রামের গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জ্ঞানগত ভাবে বললে কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাই। চায়ের জুস হয়েছে, আমার গলা বিচ্ছে শেষ। ভাই এটা তো ঠিক যে আমাদের দেশে বড় বড় মল মাতবরা অনেক হারাম কাজের সাথে আমরা জড়িত, সাধারণ মানুষও জড়িত, অথচ নিজেদেরকে আমরা দাবি করি আমরা মুসলমান। আমরা বেশি মানুষ নামে মুসলমান, কাজে কর্মে আসলে আমরা পরিপূর্ণ মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। পরকিয়া করলে কি শাস্তি হবে? ভাই জেনা করার যে শাস্তি, পরকিয়ার সে শাস্তি শুধু সেটা না, সাধারণ জেনা শাস্তি না। কে পরকিয়া করলে, জেনায় লিপ্ত হলে, বিবাহিত মানুষ, নারী হোক আর পুরুষ হোক, ইসলামী শরীয়তের বিধান হলো রজম দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভালো করে শুনেন, জেনার মতো একটা অপরাধে মৃত্যুদণ্ড তাও রজমের মাধ্যমে, এত কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা যে বলেছেন, এখান থেকে বোঝা যায় বিবাহিত মানুষের জেনায় লিপ্ত হওয়া, হারাম সম্পর্ক করা, পরকিয়া তলে তলে হারাম সম্পর্ক করা, এটা কত ডেঞ্জারাস। অনেক পুরুষ আছে, মহিলা আছে, ফেসবুকে তলে তলে ইটিস পিটিস চ্যাটিং করে, 2 নম্বরই করে অনেকের সাথে, আছে না নাই? এগুলো বিবাহিতরা যদি করে, অবিবাহিতদের চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস, কারণ তাদের যৌন চাহিদা পূরণের ব্যবস্থা আছে, তারপরেও তারা যদি ডানে বামে বিভিন্ন হারাম পথে যায়, সেটা অনেক বেশি ডেঞ্জারাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। মিলাদ কিয়াম করা কতটা শরীয়ত সম্পন্ন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বেন, এটা ঠিক আছে, কিন্তু দুরূদের জন্য সবাই একত্র হইতে হবে, আবার দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে, এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস দেয় নাই। এটা আমাদের মন গড়া নিজেদের বানানো পদ্ধতি, কোরআন হাদিসে কোথাও এগুলো নাই। মিলাদের মধ্যে আমরা দুরূদ পড়ি, তো দুরূদটা আপনি যার যার মতো পড়বেন। নামাজের মধ্যে দুরূদ আমরা একজনের সাথে সবাই সুর মিলায় পড়ি না, যার যারটা শেষে পড়ি। আপনারা নামাজ দুরূদ পড়েন না? এই দুরূদ কি সবাই একসাথে সুর মিলায় পড়েন? তাইলে নামাজের বাবা দুজনকে ভালোবাসি, কিন্তু আমার কাছে মনে হয় আমার মা থেকে বাবাকে বেশি ভালোবাসি। মায়ের কিছু হলে ধৈর্য ধরতে পারলেও বাবার কিছু হলে ধরতে পারি না। আমার প্রশ্ন হলো, এরকম আচরণকে আমার গুনাহ হবে? মায়ের অধিকার বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা মায়ের, বাপের একটা সান্ত্বনা মেডেল দিছে।